আমরা রিসেন্টলি যেহেতু আমরা ফার্স্ট অফ অল আমরা এসইও শেষ করলাম। এসইওর মধ্যে কোনো প্রবলেম নাই। তারপরে সোশ্যাল মিডিয়াতে আদার্স যেগুলো দেখছি এগুলোতে কোনো প্রবলেম নাই, তাই তো ভাই? একটু কথা বলি আমার সাথে, কেমন? সোশ্যাল মিডিয়াতে যে, হ্যাঁ আপনি একটু কথা বলেন যেহেতু আচ্ছা মাইক অন করে রেখা দেন, যেহেতু আমরা নাই সেক্ষেত্রে তো আর প্রবলেম হইতেছে না। মাইক অন করে রেখা দেন। হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আদার্স যে প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করছি, এই প্ল্যাটফর্ম গুলা থেকে তো আমাদের কোনো প্রবলেম নাই, যে যেগুলা রিসেন্টলি আমরা দেখে আসছি কাজগুলা। হ্যাঁ, আচ্ছা এগুলা তো প্রবলেম নাই, তাই তো? আচ্ছা, তাইলে আমরা নতুন আচ্ছা বিজনেস পেজ দেখাম ভাই। আমরা আবার ওইগুলো ব্যাক করে ফেসবুক থেকে আবার শুরু করে আবার এই পর্যন্ত আসবো, কারণ অ্যাডভান্স গুলো রয়েছে। সো আমরা আজকে যেহেতু দেখবো যে আমরা মনে করি যে এটা টার্গেট, আমরা আসলে আমাদের টার্গেটটা কি, আমরা অনলাইন থেকে ইনকাম করতে হবে, এটাই তো আমাদের টার্গেট। তো আমাদের যদি অনলাইন থেকে ইনকাম টার্গেট হয়, তো আমাদের আসলে অডিয়েন্স গুলা কারা, বা আমরা কারে খুঁজবো, বা আমাদের এই ইনকাম করার জন্য আমরা কারে খুঁজে বার করবো, বা কে আমাদের টার্গেটেড অডিয়েন্স। আমরা আসলে যারা মনে করেন যে আপনি গিগ সাজাইছেন, মার্কেটিং করবেন, মার্কেটিং করার ক্ষেত্রে বা আপনার অনলাইনে বিজনেস দিবেন, বা অনলাইন বিজনেস সেল দেওয়া, প্রোডাক্ট সেল দেওয়ার ক্ষেত্রে যেহেতু আমরা গ্লোবালি টার্গেট করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের টার্গেট অডিয়েন্স হইতেছি গ্লোবালি। তো এই যে গ্লোবালি টার্গেট অডিয়েন্স গুলা, তো এই গ্লোবালি অডিয়েন্স গুলা থেকে আমরা আসলে যদি প্রোডাক্টটা সেল না দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আসলে প্রবলেম। তো আমরা আসলে এই প্রোডাক্টটা সেল দেওয়ার ক্ষেত্রে আমরা মার্কেটিং প্ল্যান বা মার্কেটিংটা আমাদের কাছে অনেক মানে বড় কিছু হতে হবে, বা মার্কেটিংটা আমার অনেক ভালোভাবে দেখতে হবে, মার্কেটিংটা অনেক ভালোভাবে জানতে হবে। যদি আমরা মার্কেটিংটা ভালোভাবে না জানতে পারি, বা মার্কেটিংটা ভালোভাবে না দেখতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সার্ভিস সেল দেওয়া বা আমাদের কোম্পানি প্রোডাক্ট সেল দিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারবো না। যেহেতু আমরা ইনকাম করতে আসছি, আমাদের টার্গেট দিব যে আমরা গ্লোবালি ক্লায়েন্টগুলো বা গ্লোবালি কাস্টমারগুলো আমরা নিয়ে আসা, যেহেতু আমরা গ্লোবালি বিজনেস করবো। আপনি মার্কেটিং করেন, ফ্রিল্যান্সিং করে, যা আপনার লাইক আপনি লাইক যেটা আপনার লাইক হয়। সো আপনার কিন্তু যে মার্কেটিং করতে হবে, এই মার্কেটিং করার ক্ষেত্রে কিন্তু আপনার সব ক্ষেত্রে আপনার প্রয়োজন কি, ক্লায়েন্ট দরকার বা বায়ার দরকার, বা আপনার যার প্রোডাক্টটা কিনবে এইরকম ব্যক্তি আপনার দরকার। সো এই ব্যক্তিগুলা কিভাবে আপনি কালেক্ট করবেন, বা কিভাবে সব এই ব্যক্তিদের সাথে কানেক্টেড থাকবেন, আমরা কিন্তু রিসেন্টলি ক্লাসগুলোতে অনেক মানে ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে এই মানুষগুলোকে কিভাবে আপনি অনেক সংগ্রহ করবেন। সো এই মানুষগুলো সংগ্রহ করার জন্য আমরা ফার্স্ট অফ অল লিঙ্কডিন দেখছি, লিঙ্কডিন কিভাবে আমাদের টার্গেটের অডিয়েন্সগুলো কালেক্ট বা সংগ্রহ করবেন এটা দেখলাম। দেন আমরা Quora.com দেখলাম। সো আজকে আমরা যে প্ল্যাটফর্মটার সাথে পরিচিত হবো, এটা হচ্ছে টুইটার হচ্ছে আপনার মনে হয় যেটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া সাইট বলতে পারেন। তো আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম দেখছি, এটা কিন্তু একটা আমরা যে তাদের মধ্যে একটা প্ল্যাটফর্ম, অনেক মোস্ট পপুলার একটা প্ল্যাটফর্ম টুইটার। সো এই টুইটারে আমরা ফার্স্ট অফ অল দেখি এই টুইটারটা, এই প্ল্যাটফর্মে মার্কেটিং করে আমরা আসলে কিরকম মানে বায়ার খুঁজতে পারবো, বা কিরকম আমরা যে টার্গেট করছি এই টার্গেটের বায়ারগুলা কি আছে, বা এই বায়ারগুলাকে আমরা খুঁজে পাইতে পারি এইখানে এই টুইটারে। আসলে এটা কিন্তু সব আগে অ্যানালাইসিস করার প্রয়োজন, যে আমি এই ফেসবুকে আমরা কতজন ইউজার আছে, যে এই জায়গায় আমার 1900 ইউজার আছে, 1900 অলমোস্ট 2000 ধরতে পারেন। এই 2000 ইউজারের মধ্যে আমার টার্গেট কতজন মানুষ আছে, বা টার্গেট কান্ট্রি কতজন মানুষ আছে, এটা কিন্তু আমার অ্যানালাইসিস করার প্রয়োজন। তো এইভাবে আমরা যদি টুইটার মার্কেট প্লেসটা বা টুইটার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা আমরা অ্যানালাইসিস করি, তখন কিন্তু আমরা হিজিতে আইডিয়া নিতে পারতেছি যে আমরা এই টুইটারে মার্কেটিং করে আমরা কি আমাদের প্রোডাক্টটা সেল দিতে পারবো, বা আমাদের কি প্রোডাক্টটা সেল দেওয়া সম্ভব, এটা কিন্তু আমরা এখান থেকে আইডিয়া নিতে পারতেছি। তো এই যে আইডিয়াটা নেওয়ার ক্ষেত্রে আমরা যা করবো, যে এই জায়গায় দেখেন আমরা যদি আইডিয়া নিই যে আমরা এটার সাথে একটু দেখি যে আমরা ফেসবুকটা একটু অ্যানালাইসিস করি আর টুইটারটারে একটু অ্যানালাইসিস করি। সো আইডিয়া নেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের জন্য পারফেক্ট ফেসবুক মার্কেটিং না টুইটার মার্কেটিং। সো ফার্স্ট অফ অল আমরা এই আইডিয়া নেওয়ার জন্য, এই ফেসবুকের আইডিয়া নেওয়ার জন্য আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিতে পারি। এটা হচ্ছে সিমিলার ওয়েব। এই সিমিলার ওয়েব সম্পর্কে আমরা যেহেতু এসির ক্লাসে আলোচনা করছি, আমরা একটু অ্যাডভান্স ভাবে এই সিমিলার ওয়েব সম্পর্কে আমরা আলোচনা করবো, যেহেতু
আমাদের এসিওর ক্লাসটা অলমোস্ট অ্যাডভান্স ভাবে দেখার চেষ্টা করবো। তো তখন কিন্তু আমরা এই সিমিলার ওয়েবসাইট সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করবো, বা এরকম কিছু টুলস আছে যে টুলস, যেগুলো টুলস আমরা মনে করেন যে আমরা অ্যানালাইসিস বা আমাদের এসিওর ক্ষেত্রে কাজে লাগে, এই টুলস সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো আজকে জাস্ট দেখি যে নাম করে আপনি একটা সেভ করে রাখতে পারেন আপনারা যারা এটা। সো আমরা জাস্ট দেখেন এই জায়গায় আসার পরে এই সিভিল ওয়েবসাইটে বিটি প্রতিদিন বাংলা নিউজ আছে না, কান্ট্রি র্যাঙ্ক 2-তে আছে, মনে করেন যে 3.2 অফ ভিজিট দেখাচ্ছে, প্রথম আলো দেখাইতেছে, তারপরে এই জায়গায় দেখাচ্ছে খালের কণ্ঠ, এই জায়গায় ইয়াহু, তারপরে এই জায়গায় বিডি নিউজ। দেখেন প্রত্যেকটা আমরা এই জায়গাতে কিছু অ্যানালাইসিস করতে পারি। তো এটা আসলে আমাদের যে এই যে প্ল্যাটফর্মগুলো, এই প্ল্যাটফর্মগুলো অ্যানালাইসিস করার জন্য। তো সিমিলার ওয়েবসাইটের মনে করেন যে কাজ হচ্ছে মনে করেন যে আপনি এক্সাম্পল আপনি মার্কেটিং করার জন্য এই সাইডে গেলেন, বা আপনি মনে করেন এই সাইডটাতে আসলেন, আসার পরে এখন আপনি দেখবেন যে এই সাইডে আসলে কিরকম ভিজিট করবো প্রতি মাসে, যেহেতু আমি মার্কেটিং করতে আসছি, বা এই আমি মনে করি এক্সাম্পল ফাইবারে কাজ করতে আসি, যে এক্সাম্পল আমি ফাইবারে কাজ করতে আসি, আসলে ফাইবারে যদি আমি বুঝি যে ফাইবার যদি অ্যানালাইসিস করি বা ফাইবার যদি অ্যানালাইসিস না করতে জানি, তখন কিন্তু আমি যদি না মানে বুঝতে না পারি যে এই ফাইবারের কতজন ভিজিটর প্রত্যেক মাসে ভিজিট করে, বা কোন কোন কান্ট্রির ভিজিটরগুলো যদি এই ফাইবারটা ভিজিট করে, যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, তো আমাদের জন্য হিজি হয়ে যাচ্ছে না যে আমরা বুঝার ক্ষেত্রে তো অনেক হিজি হইতেছে না যে ফাইবারে অলমোস্ট এই ভিজিটরগুলো পার মান্থ ইউজ করে এই কান্ট্রির। তো এই যে আপনার টার্গেটেড কান্ট্রি যদি হয়, যে আপনি যে টার্গেটেড কান্ট্রি মানে ফোকাস করতেছেন, এই টার্গেটেড কান্ট্রির মানুষগুলো যদি এইখানে দেখতে পারেন আপনার পার্সেন্টেজ সংখ্যা একটু বেশি, তখন কিন্তু আপনার অনেকটাই ইজি হইতেছে যে এই ফাইবারটার মধ্যে আপনার মার্কেটিং করার ক্ষেত্রে বা আপনার এই ফাইবারটা নিয়ে কাজ করার ক্ষেত্রে, যেটা আপনার জন্য ইজি হইতেছে না। তো এইটার হেল্প নেওয়ার জন্য আপনি যা করবেন বা আপনারা যা করবেন, সো এটা হইতেছে কি আপনি এই সিমিলার ওয়েবসাইটের হেল্প নিতে পারেন। যেমন এই জায়গা দিয়ে আমি মনে হয় যে এই জায়গা থেকে আমি ফাইবারটা কপি করলাম, কপি করার পরে আমি ফাইবারটা অ্যানালাইসিস করে দেখাই যে এই জায়গায় কপি করার পরে আপনি এই জায়গায় বসাইলেন, বসানোর পরে আপনি এতটুকু আমি কাইটা দিই, এতটুকু প্রয়োজন নেই, বসানোর পরে আপনার জাস্ট এই জায়গায় আমি এতটুকু কাইটা দিই, আমি জাস্ট অ্যানালাইসিস এই জায়গায় সার্চে ক্লিক করবেন, বা এই জায়গায় সাজেস্ট করতে যেত আমি ফাইবারে এই যে সাজেস্টে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে এখন দেখেন এই ফাইবারে কতজন ভিজিটর পার মান্থ ইউজ করতেছে। এখন দেখেন টোটালি আমাদেরকে একটা ওভারভিউ দিয়েছে, 2020 জুনের একটা ওভারভিউ ওরা আমার দিয়েছে। সো এই যে এই যে একটা ওভারভিউ দিছি, এটার মধ্যে দেখি এটা বলতেছে গ্লোবাল র্যাঙ্ক, যে গ্লোবাল সম্পর্কে তো আমরা সবাই জানি, গ্লোবাল এসে ওয়ার্ল্ড র্যাঙ্ক হচ্ছে আপনার 543%। তারপর হ্যাঁ 543 নম্বরে আছে। তো যত যত বেশি র্যাঙ্ক থাকবে তত বেশি মনে করেন সামনের দিকে থাকবে, বুঝছেন, ওয়ার্ল্ডের মধ্যে বেশি র্যাঙ্ক আছে। এটা আমরা আরেকটু বুঝবো যে এগুলো নিয়ে আরেকটু অ্যাডভান্স ভাবে বোঝার চেষ্টা করবো। তো তারপর দেখেন কান্ট্রি র্যাঙ্ক আছে, তো তারপরে ক্যাটাগরি র্যাঙ্ক আছে। তো আমরা আসলে এটা যেহেতু সোশ্যাল মিডিয়া ক্লাস, তো আমরা আসলে টোটালি ক্যাটাগরি কান্ট্রি র্যাঙ্ক বা এগুলো আমরা এখন জানার বলতেছি না। তো আমরা এটা বলবো যে তখনই আমরা আবার এসিও ক্লাসে যখন যাবো এটা এগুলোর সম্পর্কে আরেকটু আলোচনা করবো ক্লিয়ারলি। তো এখন দেখেন ট্রাফিক ওভারভিউ আসার পরে দেখেন এই জায়গায় টোটাল ভিজিটর fiber.com ডেস্কটপ আর মোবাইল ওয়েব বা 6 মাস লাস্ট 6 মান্থ। এখন দেখেন এটা কিন্তু একটা আমাদের একটা ডায়াগ্রাম দিয়েছে এক্সাম্পল। তো ডায়াগ্রাম আমরা যদি না দেখি, এই জায়গায় দেখি টোটাল ভিজিটর আছে মনে করেন যে 53.52 মিলিয়ন। তারপরে এভারেজ আছে, তারপরে এভারেজ আছে 21.46, তারপর পার ভিজিটর আছে 9.86, বাউন্স রেট আছে 29.20%। দেখেন এতগুলা ভিজিটর ফাইবারে পার মান্থ বা 6 মাসে একটা রেজাল্ট দিছে। তো এতগুলা ভিজিটর আসতেছে, তো কোন কোন কান্ট্রি থেকে আসতেছে এখন দেখেন এই জায়গায় ট্রাফিক টু fiber.com বাই কান্ট্রি। তো কান্ট্রিগুলো আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। তো এখানে টপ মোস্ট কান্ট্রিগুলো দেখাইতেছে, এখানে 5টা কান্ট্রি দেখাচ্ছে টপ কান্ট্রি। তো এই 5টা কান্ট্রির মধ্যে ইউনাইটেড স্টেটে আছে 24% আর 24.18% মানুষ, পাকিস্তান আছে 10.53% মানুষ, বাংলাদেশ আছে 7.62% মানুষ, ইন্ডিয়ার আছে 6.63% মানুষ, ইউনাইটেড কিংডমের আছে 5.54% মানুষ এই ফাইবারটা ইউজ করতেছে। এই টপ 5টা কান্ট্রির মানুষ এখন আমাদের কাছে হিজি হইতেছে না যে আমাদের টার্গেট কি ভাই, আপনি একটু ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করে আপনার কোন দেশের মানুষগুলো টার্গেট করবেন বা কোন দেশের মানুষগুলো আপনার টার্গেট একটু বলেন।
জি হ্যালো আমেরিকার মানুষ পাই জি বলতেছেন ইউনাইটেড স্টেট বলতে পাই যে টার্গেটেড অল টাইম বলতে প্রথম থেকে তো আর একটু বেশি থাকতো, এখন বলতে ইলেকট্রিক প্রবলেম এই আরো অনেক প্রবলেমের কারণে অনেক অনেক মানে স্টুডেন্টগুলো অ্যাক্টিভ ভাবে বলতে ক্লাস করছে না, কয়েকজন অ্যাক্টিভ ভাবে করে, এছাড়া মনে হয়। আচ্ছা ওকে শিওর, আচ্ছা শিওর। জি ভাই আচ্ছা বলেন, আবার সরি ফোন আসছিল একটা। সামির ভাই বলেন কি বলছিলেন। বলছিলাম টার্গেটেড কান্ট্রি হবে হবে কি মানে ইউনাইটেড স্টেট হ্যাঁ, যদি ইউনাইটেড স্টেট আপনার টার্গেট কান্ট্রি হয় তখন কিন্তু আপনার জন্য হিজ হইতেছে, এটা মনে করেন যে এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে যে আপনার আপনার টার্গেট কান্ট্রিগুলো বেশ প্রচুর মানুষ আছে, তখন আপনি আসলে মানে হিজিতে বুঝতে পারতেছেন যে এই কান্ট্রিটা আমার জন্য পারফেক্ট বা এই প্ল্যাটফর্মটা আমার জন্য পারফেক্ট যেহেতু ইউনাইটেড স্টেটের মানুষগুলো আছে। তো আমরা আসলে এইগুলো ডিসকাস করতে চাইছি না, টোটালি আরো অনেক আছে, তো এগুলো আসলে আমরা এসিও ক্লাসে ডিসকাস করবো। সো এটা কিন্তু ইজি হইতেছে। এখন আমরা যদি দেখি, আচ্ছা এটা কাইটা আমরা যদি দেখি যে এখন ফাইবার তো আমরা দেখলাম, এখন দেখেন আমরা যদি দেখি ফেসবুকটা একটু অ্যানালাইসিস করি, ফেসবুকটা যদি দেখি আমরা আসলে এটা গুগল এক্সটেনশন, আপনি গুগল এক্সটেনশনটা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো এই গুগল এক্সটেনশনটা ডাউনলোড করে নিয়ে নেবেন। এখন দেখেন এখানে গ্লোবাল র্যাঙ্ক আছে 3%, কান্ট্রি র্যাঙ্ক আছে 3%, ক্যাটাগরি র্যাঙ্ক আছে 1%। এখন দেখেন এখন কি বুঝতেছেন, এগুলো আসলে আমরা মনে করেন যে কান্ট্রি র্যাঙ্ক গ্লোবাল 3 নম্বরে আছে, আমরা মনে করেন যে আপনার এইদিকে আছে 3 নাম্বার আছে ইউনিভার্সিটির কান্ট্রি র্যাঙ্ক, আবার ক্যাটাগরি র্যাঙ্ক আছে 1%। তো এখন দেখেন আরেকটু আমরা কিন্তু আইডিয়া নিতে পারতেছি। এখানে দেখেন ব্রাউন্স রেট আছে এত, পার ভিজিটর আছে এত, পার মান্থ বাউন্স রেট হইতেছে যে আপনার এই যে এই ওয়েবসাইট আপনি ট্রল করতেছেন, আসলেন আসার পরে যে ওয়েবসাইট ট্রল করে থাকতেছেন, যে কত সময় আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করতেছেন, এই ভিজিট করার পরে কিন্তু এটা ব্রাউন রেটগুলো বাড়ে, যে আপনি ওই পেজ থেকে ওই পেজে কত সময় আপনি একজন ক্লায়েন্ট আপনার ওয়েবসাইটে ভিজিট করাইতে পারছেন বা এই ভিজিট করাইতেছেন, যে এটা কিন্তু ব্রাউন রেটগুলো বাড়তেছে, যে কত সময় আপনি এই জায়গায় তারে রাখতে পারতেছেন, কত সময়। মনে করেন যে এটা কিন্তু যদি করতে পারেন, এটা কিন্তু ব্রাউন রেট, যে আপনি আমি এই জায়গায় আসার পরে যে আমি এত সময় এই মানুষটারে আমার ওয়েবসাইটে ভিজিট করে রাখতে পারছি। তো এই যে ভিজিট করাইছে তখন এটা কিন্তু ধীরে ধীরে বাউন্স রাখবে, মানে ব্রাউন্স রেট বাড়বে, যে কত সময় আপনি এই মানুষটা টল করছে, কোন কোন পেজে টল করছে, কত সময় আপনার ওয়েবসাইটে একজন ব্যক্তি মানে থাকতেছে। তো এটা সব টোটালি হিসাব মিলিয়ে প্রত্যেকটা মানুষের হিসাব মিলিয়ে এটা কিন্তু বাউন্স রেট বাড়ে। তো এই বাউন্স রেটটা কিন্তু ইম্পর্টেন্ট ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই বাউন্স রেটটা কিন্তু এইভাবেই বাড়ে। সো এবার এটা কিন্তু ব্রাউন রেটটা আমরা দেখতে পাচ্ছি, পার মান্থ ভিজিটর দেখতে পাচ্ছি 24.50 তারপরে আসলে এভারেজ ভিজিটর দেখতেছি এত, আসলে টোটালি আমরা অ্যানালাইসিস করতে করি না। সো এর থ্রু দেখতে পেলাম যে আমরা ভিজিটরগুলো দেখলাম, দেন আমরা আসি এই জায়গায় ইউনাইটেড স্টেটের ক্লায়েন্টগুলো আছে 22.44%, ব্রাজিল আছে আপনার 4.82%, ইউনাইটেড কিংডম আছে 4.11%, ফ্রান্স আছে 3.57%, ভিয়েতনাম আছে 3.46%। এখন দেখেন এই টপ 5টা কান্ট্রির আমরা একটা অ্যানালাইসিস করতে পারছি। ফেসবুক ইউজার যারা আছে এরা কিন্তু এই টপ 5টা কান্ট্রি থেকে আমরা মনে হয় যে অ্যানালাইসিস করতে পারলাম। তো এই যে অ্যানালাইসিস করলাম আমরা কিন্তু হিজিতে বুঝতে পারতেছি যে এখানে ইউনাইটেড স্টেটের মানুষগুলোই বেশি আছে, তারপর ব্রাজিল আছে, এখানে ইউনাইটেড কিংডম আছে, আদার্স যেগুলো কান্ট্রি আছে আমরা কিন্তু নর্মালি আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম বা এই জায়গা থেকে আমরা এটা অ্যানালাইসিস করতে পারলাম। সো যেহেতু এটা অ্যানালাইসিস করলাম, এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, এটা হইতেছে কি আমরা যেহেতু নতুন একটা মার্কেট প্লেসের সাথে পরিচিত হইতেছি, এই নতুন মার্কেট প্লেসটা আসলে আমরা আমাদের জন্য কতটুকু পারফেক্ট বা এটার মধ্যে মার্কেটিং করলে আমরা আসলে কিরকম রেট কালেক্ট করতে পারবো, এটা আসলে দেখতে হবে, এটা আসলে দেখতে হবে। সো এটা যদি না দেখতে পারি তখন কিন্তু আমাদের জন্য অনেকটাই মানে কি বলে যে কাজে আসবে না, যে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা আসলে যে টার্গেটটা করছি এই টার্গেটের ভিজিটরগুলোকে আমরা আসলে নিতে পারতেছি কিনা, বা আমাদের কি এই টার্গেটের কান্ট্রির ভিজিটরগুলো আসতেছি কিনা। সো এটা আসার জন্য
আমরা এটা এটা কিন্তু আগে অ্যানালাইসিস করি, করার পর আমরা এই আবার সিমিলার ওয়েবসাইটে যাই। সিমিলার ওয়েবসাইটে আসার পর আমরা যে সিমিলার ওয়েবসাইটের এক্সটেনশনটা কিন্তু আমাদের দেখাইতেছে। এখন দেখেন গ্লোবাল র্যাঙ্ক আছে 60, কান্ট্রি র্যাঙ্ক আছে 5, ক্যাটাগরি র্যাঙ্ক আছে 2, তার চেয়ে অনেক বেশি, মানে অনেক বেশি যে অন্য যে আমরা অন্য একটা প্ল্যাটফর্ম দেখছেন তার চেয়ে অনেক বেশি। সো এই যে এই যে মনে করেন ফেসবুক থেকে অনেক ভালো একটা রেজাল্ট আসছে, এখানে আমরা কান্ট্রি র্যাঙ্ক ফেসবুক থেকে বেশি, তারপর আপনার গ্লোবাল র্যাঙ্ক ফেসবুক থেকে বেশি, তারপর ক্যাটাগরি র্যাঙ্কও ফেসবুক থেকে বেশি। সো এখানে দেখেন আমরা যদি দেখি ব্রাউন্সের 31%, পার ভিজিটর এত, এই র্যাঙ্কগুলো কি বেশি হইলে ভালো না কম হইলে ভালো? এগুলো অবশ্যই বেশি মানে কম বেশি হবে, বেশি হলে ভালো। আর এখানে দেখেন এটা তো আসে, আমি এবার দেখছিলাম ভাই 540, তাহলে আর এটা দেখলাম ভাই কান্ট্রি 4 দিন, তাহলে ভাই কোনটা বেটার ভালো কোনটা মানে অডিয়েন্স বা ভাই এগুলো টোটাল আচ্ছা এগুলো টোটালি আমরা মনে করেন যে এখন মনে করেন যে যেহেতু আমরা এসিওর ক্লাস নিতেছি না, সেক্ষেত্রে আমরা মনে করি যে এসিও সেক্টরটা না আলোচনা করে বলা, কারণ এক্সট্রা টপিকের উপরে চলে যাবে যদি এটা নিয়ে আলোচনা করি, বুঝছেন? আবার একটু ধারণা দিবেন স্যার যদি আমি আচ্ছা স্যাম্পল দিতে, কারণ ফেসবুক একদম 2 নম্বর র্যাঙ্কিং এ, আর এটা দেখলাম ভাই 3 নম্বর র্যাঙ্কিং, আবার ফাইবার দেখলাম ভাই 540 নম্বর র্যাঙ্কিং এ। এখন আমরা কিভাবে যে কোনটা মানে ভালো অবস্থানে আছে? ফেসবুকটাই ভালো অবস্থানে আছে, তারপরে এই টুইটারটা আছে, তারপরে ফাইবারে আছে, বুঝছেন? ভাই মানে তার মানে তো ভাই যে কম হইলে ভালো, মানে যে হ্যাঁ কম, আগে দেখবো মানে হ্যাঁ কম হইলে ভালো, কম হইলে হ্যাঁ কম হইলে ভালো। তো এটা আমরা দেখতেছি যে এখানে আসলে ফেসবুকের পুরোপুরি যখন ফেসবুকের সাথে এটা কিন্তু আমরা যদি দেখি যে ফেসবুকের সাথেই কিন্তু এটা ফেসবুক আছে চীন, কান্ট্রি র্যাঙ্ক 3, ক্যাটাগরি র্যাঙ্ক 1, এটা কিন্তু কান্ট্রি র্যাঙ্ক 5, ক্যাটাগরি র্যাঙ্ক 2, মানে এই মানে তেমন বেশি ডিফারেন্স। তো আমরা সেই কান্ট্রি র্যাঙ্ক এগুলো দেখে আমাদের প্রয়োজন নাই, আমরা কান্ট্রি র্যাঙ্ক দেখে আমাদের কোনো লাভ নেই, এগুলো আমাদের প্রয়োজন আমরা জাস্ট আমাদের ভিজিটরগুলো দরকার, যে আমরা কোন কান্ট্রির মানুষগুলো এটার মধ্যে ভিজিট করে, এই ভিজিটরগুলো আমাদের প্রয়োজন। তো এখানে দেখেন ইউনাইটেড স্টেটের 22%, আমরা যে এই জায়গায় আসার পর দেখেন এখানে ইউনাইটেড স্টেটের 28.16% মানুষ, তার মানে এইটার মধ্যে অনেক বেশি। এটা চেয়ে ফেসবুকের চেয়ে আমাদের টুইটারের মধ্যে ইউনাইটেড স্টেটের মানুষগুলো অনেক বেশি ইউজ করতেছে। তারপরে দেখেন এই জায়গাতে আসি ব্রাজিল আছে 4%, এই জায়গায় ব্রাজিল 4.43%, তারপরে এই জায়গায় আছে ইউনাইটেড কিংডম, এই জায়গায় ইউনাইটেড কিংডম আছে 6.41, এই জায়গায় ফ্রান্স আছে, এই জায়গায় কিন্তু ফ্রান্স নাই, জাপান আছে, কানাডা আছে। তার মানে আমাদের জন্য কোনটা পারফেক্ট বলেন? আমরা তো কান্ট্রি র্যাঙ্ক দেখে লাভ নাই, ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম। এখন আমাদের জন্য কোন প্ল্যাটফর্মটা ভালো বলেন? যে ফেসবুক ভালো না টুইটার ভালো? যে আপনি দুইটার রেজাল্ট দেখলেন, টুইটার ভালো ভাই, টুইটারে বেশি ইউনাইটেড স্টেটে মানুষ। শুধু ইউনাইটেড স্টেট না, ওইখানে যেখানে জাপানের মানুষ আছে বেশি, ইউনাইটেড কিংডমের মানুষ আছে বেশি, কানাডার মানুষ আছে, হ্যাঁ কানাডার মানুষ আছে। তার মানে আমরা এই প্ল্যাটফর্মটাই প্রয়োজন। এই প্ল্যাটফর্মটা যদি আমরা মনে করেন যে এই প্ল্যাটফর্মে যদি আমরা কাজ করতে পারি, তখন কিন্তু আমাদের অনেক ভালো রেজাল্ট আশা করা যায়। তো এই প্ল্যাটফর্ম আসলে এইগুলো সম্পর্কে দেখেন, এখানে ডাইরেক্ট ভিজিটর আসতেছে এত, সার্চ এত, তারপরে সোশ্যাল এত, রেফারেন্স এত, ইমেল এত, ডিসপ্লে তেমন আসতেছে না। তো আসলে এটা আমরা মনে হয় যে টোটালি একটা অ্যানালাইসিস করে দেখতে পারছি। এখন যদি মনে হয় যে আপনি যদি একটা মনে হয় যে একটা কোম্পানিতে সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে কাজ করেন, ক্লায়েন্ট যদি বলে যে ভাই আপনি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে কাজ করেন, আমার টার্গেটেড কান্ট্রিতে আমার মার্কেটিং করে দেন, তখন আপনি কি করবেন? বুঝতেছেন? ভাই বুঝতেছি ভাই, টার্গেটেড কান্ট্রি আগে দেখতে হবে আর কি, যে টার্গেটেড মানুষ কেমন আছে, তারপরে হ্যাঁ, তো আগে অ্যানালাইসিস করতে হবে যে সে যে কান্ট্রি সাজেস্ট করে আমাদের, যে আপনি যদি আমার বলেন যে রুবেল ভাই আমার হবিগঞ্জটার মধ্যে আমার একটা মার্কেটিং করে দাও, আমার আগে দেখতে হবে যে হবিগঞ্জের মধ্যে কোন প্ল্যাটফর্মটা মানুষ বেশি ইউজ করে, হবিগঞ্জের মানুষগুলা। তো আমি তো এইগুলো অ্যানালাইসিস করার পরে দেন আমি মার্কেটিং করতে হবে। যদি মার্কেটিং এভাবে অ্যানালাইসিস না করে করি, আমার আসলে সফলতাটা তেমন থাকবে না। তো এই সফলতা থাকার বা সফলতা পাওয়ার জন্য আমরা অবশ্যই যে এইগুলো অ্যানালাইসিস করতে হবে। যে ক্লায়েন্ট যদি বলে যে আমার ভাই আপনি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছেন, আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে হায়ার করছি, আপনি আমারে এই প্রোডাক্টটা মার্কেটিং করে দেন। আপনার এই প্রোডাক্টটা মার্কেটিং করার ক্ষেত্রে যে আপনি মনে করেন
কান্ট্রিতে আমার মার্কেট করেন বা আমার জন্য ভালো লিড কালেক্ট হয়। তো যদি এভাবে ক্লায়েন্ট আপনি হায়ার করে 1 মাসের জন্য, তখন কিন্তু আপনি একটা প্রবলেম ফেস করবে যে আপনি যদি ফেসবুকে শেয়ার করেন, ফেসবুকে মার্কেটিং বা পেড ক্যাম্পেইন করেন, তো লিঙ্কডিনে করেন, কুরাকে করেন, তো তখন দেখবেন আপনার লিড কালেক্ট হইতেছে না। কারণ হচ্ছে কি ওই সময় লিড কালেক্ট হয় তখন যখন আপনি টোটাল মার্কেটিং প্ল্যানগুলো অ্যানালাইসিস করবেন, করার পরে যে দেখতে পারবেন প্রত্যেকটা মার্কেট প্লেস যে আপনি ওই সময় দেখেন ফেসবুক অ্যানালাইসিস করেন, লিঙ্কডিন করেন, কুরাকে করেন, পিন্টারেস্ট করেন, ইনস্টাগ্রাম করেন, টুইটার করেন, আদার্স reddit.com করেন, আদার্স যতগুলো মার্কেট প্লেস আছে প্রত্যেকটা মার্কেট প্লেস যদি আপনি এইভাবে অ্যানালাইজ করে দেখেন যে ক্লায়েন্ট যদি বলে আমার এই কানাডার মধ্যে মার্কেটিং করে দেয়, কানাডার মানুষের মধ্যে, এখন যদি আপনার টোটালি অ্যানালাইসিস করার পরে দেখেন যে কানাডার মানুষগুলা এই টুইটারে বেশি, তখন কিন্তু আপনার এই টুইটারে যদি মার্কেটিং করেন তখন কিন্তু আপনার ভালো রেজাল্ট আশা করা যায়। তো তখন তো এইগুলো আসলে অ্যানালাইসিস করতে হবে, করার পরে কিন্তু আপনি মার্কেটিংগুলো করতে হবে। তো এখানে টুইটার হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করা শিখবো। আর মার্কেটিং করা শেখার আগে যে আমরা অ্যানালাইসিস করলাম যে এই সোশ্যাল মিডিয়াতে কীরকম ভিজিটরগুলো আছে বা কীরকম ভিজিটরগুলো ব্যবহার করতেছে। তো এটার মধ্যে আসলে যা করবেন আপনি আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এই জায়গায় আপনি মনে হয় যে আপনার নাম দেওয়া দেবেন। আমি আমার নামটা দিতেছি মোহাম্মদ রুবেল মিয়া, আমি আমার রিয়াল নামটা দিচ্ছি। এই জায়গায় আমি ইমেলটা ইউজ করি। আমি কোন ইমেলটা এসেছি, আমি এই ইমেলটা ব্যবহার করি। তো তারপরে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনারা যারা অ্যাকাউন্ট করবেন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড যে ন্যাশনাল আইডি কার্ডের সাথে অবশ্যই আপনার বার্থডেটা ম্যাচ হতে হবে বা বার্থডেটা মানে একুরেট থাকতে হবে। এই বিষয়গুলো এই জায়গায় দিবেন। কারণ হচ্ছে আপনি একজন মার্কেটার হইতেছেন বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার ক্ষেত্রে অনেক প্রবলেম আসতেই পারে যে মার্কেটিং করার ক্ষেত্রে। তখন কিন্তু যদি এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তখন যেন আপনি অ্যাকাউন্টে ব্যাক করতে পারেন। আর অ্যাকাউন্টটা ব্যাক করার জন্য ক্রাউন করে প্রত্যেকটা প্ল্যাটফর্ম ক্রাউন করে কিন্তু এই কয়েকটা জিনিসই আপনার নামটা রিয়াল নাম দেখবে, দেন আপনার বার্থডেটা দেখবে, ন্যাশনাল আইডি কার্ড ওরা বলবে যে ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করেন। ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলি ওরা দেখবে। দেখার পরে যদি আপনার ঠিক থাকে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে দিবে। আর এই জন্য আপনারা অবশ্যই রিয়াল নামগুলো ব্যবহার করবেন, রিয়াল বার্থডেটা দিবেন। আমি আমারটা দিতেছি ওকে, তারপরে আমি আমারটা দিতেছি, তারপরে এই জায়গায় আমি আচ্ছা বার্থডেটা আমি আমারটা দিতেছি ওকে। দেন নেক্সটে ক্লিক করি, আমি ইমেলটা ওপেন করি। আচ্ছা সামনে ভাই যদি থাকেন আপনি একটা অ্যাকাউন্ট করেন, আমি ইমেলটা ওপেন করলাম। আচ্ছা ওকে, আমি দেখাইতেছি কিভাবে অ্যাকাউন্টটা করতে হয়। তো আমি নেক্সটে দিই, নেক্সটে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করি। আমার ইমেল একটা ভেরিফিকেশন কোড গেছে, আমি এই কোডটা নিয়ে আসি। কোডটা নিয়ে আসি আপনারা জাস্ট এইভাবে দিবেন। দেওয়ার পরে দেখেন এই জায়গায় বলছি ইমেল একটা কোড গেছে, আমি ইমেলকে কোডটা নিয়ে আসি। এই যে কোড, এইটা কোড আছে, এই কোডটা আছে। আমি কোডটা কপি করে নিয়ে আসি। বস 2252। আচ্ছা কোডটা এই জায়গায় দিই, আমি নেক্সটে দিলাম। আমার কোডটা আমার অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে। অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, প্রত্যেকটা সেক্টরে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড রাখবেন ভাই। আমি স্ট্রং পাসওয়ার্ড দিছি। অবশ্যই এই জায়গাতে মেক শিওর এইট ক্যাপচার বা 8টা ক্যাপচার উপরে হতে হবে স্ট্রং, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেহেতু আপনি মার্কেটার হইতেছেন সেই ক্ষেত্রে আপনি স্ট্রং পাসওয়ার্ডগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নেক্সট আমি সেভ দিই ওকে। তারপর এই জায়গায় প্রোফাইল পিকচার, আমি একটা প্রোফাইল পিকচার দিই ওকে। প্রোফাইল পিকচার এই জায়গায় কি আছে? আচ্ছা এটা দিয়ে দিই, আমি এটা দিয়ে দিই। আচ্ছা অ্যাপ্লাই, তারপরে নেক্সট, তারপরে এই জায়গায় অবশ্যই একটা অ্যামাউন্ট দিতে হবে 160 ক্যারেক্টারে। আমরা এখন আমি দিব, এখন দিতেছি, আমি স্কিপ করলাম, আমি একটু পরে দিব। তারপরে আপডেট কন্ট্যাক্ট, আমি নো থ্যাঙ্কস
তারপরে আমি এই জায়গায় আমি লিখি আমার টপিকগুলো আমি লিখি হোয়াট আর ইন্টারেস্টিং, আমি যা ইন্টারেস্টিং আমি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং দিলাম। তারপরে ডিজিটাল মার্কেটিং ইউএস দিতে পারি, ডিজিটাল আপনার সাথে আপনার যার যে দিকে ইন্টারেস্টেড আপনি ওইটা দিবেন, আমি আমার দিকে ইন্টারেস্টেড দিলাম। তারপরে এসইও, আমি এসইওটা দিলাম। তারপরে এক্সাম্পল আমি 2-3টে রাখি, এসইও, আচ্ছা এসইও অন দিতে পারি, অন পেজ এসইও, আচ্ছা এগুলো আসতেছে না, আচ্ছা যাই আমি 2টাই দিলাম। আপনারা আপনাদের যে যে টপিকে দিবেন এই টপিকে দেখেন নিচের দিকে অনেকটাই আছে যে এইগুলো পোস্টগুলো আসলে এগুলো অপশন আপনি দিতে পারেন না দিতে পারেন, এগুলো অপশন আমি 2টা দিলাম। তারপরে নেক্সটে দিলাম, তারপর আবার নেক্সট। এই জায়গায় যদি আপনি কোনো পেজ ফলো করে রাখতেছেন রাখতে পারেন, আমি কিছু মন্ত্রে ফলো করলাম। তারপরে এই জায়গা থেকে আর কেউ ফলো করা যায়, আমি ফলো করবো, আচ্ছা আর কেউ না, আমি ক্রিস্টান ওয়াল থেকে জাস্ট ফলো করলাম। তো আমি 1 ফলো দেওয়ার নেক্সটে দিলাম। তারপরে এই জায়গাতে দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি অনেক হয়ে গেছে। সো এখন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। আমার এখন কিন্তু একটু কাজ করতে হবে, এই জায়গাতে একটু কাজ করবো, আমরা একটু কাজ করবো। তো কাজ করার জন্য আপনারা এই জায়গা থেকে আসবেন, আসার পরে এই জায়গা থেকে অ্যাবাউটে যাবেন, এই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গা থেকে আপনারা অ্যাবাউটে যাবেন। আমি অ্যাবাউটে দিয়ে গেলাম, আমি অ্যাবাউটে দেখেছি। সো অ্যাবাউটে যাওয়ার পর আপনারা জাস্ট অ্যাবাউটটা ফিল আপ করবেন, আমি অ্যাবাউটটা ফিল আপ করে দিতেছি। সেটা খাইটা দিয়ে আমার প্রয়োজন নেই আর। আচ্ছা এখানে আসার পরে সরি এটা আবার মুভ করতে দিকে, ফেসবুক তার প্রয়োজন নেই আমাদের। আচ্ছা এখানে আসার পরে এডিট প্রোফাইলে দিবেন, এই প্রোফাইলে একটু এডিট করতে হবে। তো প্রোফাইলে এডিট করার পর আপনারা অবশ্যই একটা কভার পিক দিতে হবে। আমি আমার একটা কভার পিক দিয়ে দিতেছি। সো একটা কভার পিক দেন, আমি আমার মতো করে একটা কভার পিক দিই। ওকে এই জায়গায় কোনো কভার পিক, আচ্ছা এটা দিতে পারি। আচ্ছা এটা দিয়ে আমি কভার পিক। তারপরে এই জায়গায় অবশ্যই আপনি একটা এই জায়গায় যে ইম্পর্টেন্ট বিষয়টা আছে এটা এই জায়গাতে অবশ্যই আপনি একটা জিনিস ইউজ করতে হবে, আপনার একটা অ্যাবাউট লিখতে হবে, একটা 160 ক্যারেক্টার। আপনি যে টপিকে কাজ করেন, আপনি যে দিকে এক্সপার্ট আছেন এই দিকে আপনি একটা অ্যাবাউট লিখবেন ওই জায়গায়, যে আপনি যে দিকে এক্সপার্ট, যে আপনি আপনার রিলিভেন্ট, অবশ্যই আপনার রিলিভেন্ট যে দিকে এক্সপার্ট এই দিকে আপনি একটা ওইখানে একটা অ্যাবাউট লেখার চেষ্টা করবেন। আপনি যে টপিকে এক্সপার্ট দেখেন, আমি আমার ওইখান থেকে প্রোফাইল নিচ্ছি, আমি যেহেতু লিখবো না সেক্ষেত্রে আমি এই জায়গাটা নিতেছি, আমার প্রোফাইল থেকে নিতেছি। তো এই জায়গা থেকে আপনি অবশ্যই 160 ক্যারেক্টারের যে অ্যাবাউটটা লিখবেন। আর এখানে অ্যাবাউটটা লেখার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে এখন বলি, এই জায়গায় যে হ্যাশট্যাগ গুলো আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাশট্যাগটা এত ইম্পর্টেন্ট আপনারা আসলে এখন বুঝতে পারবেন না। আর আমি হ্যাশট্যাগটা আপনি যদি মনে করেন যে এই জায়গায় যদি আপনি মনে করেন যে এক্সাম্পল আমি হ্যাশট্যাগটা কেন ইম্পর্টেন্ট দেখাই, এই জায়গায় যদি মনে করেন যে আপনি এসইও লেখা সার্চ দেন, এখন দেখেন এসইও লেখা সার্চ দেওয়ার পরে অনেক ইনফরমেশন শো করতেছে, এই জায়গায় আপনি জাস্ট এসইও লেখা সার্চ দিলেন। তো এসইও লেখা সার্চ দেওয়ার পরে অনেক ইনফরমেশন গুলো এই জায়গায় শো করতেছে, শো করতেছে, দেখেন অনেক ইনফরমেশন গুলো শো করতেছে। শো করার একমাত্র কারণ হচ্ছে ওরা এসইও ব্যবহার করছে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেন, আপনি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেন, আপনি ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেন, দেখেন এই জায়গায় ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেখেন, সরি আমার স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা ডিজিটাল মার্কেটিং লেখা সার্চ দেখেন এই জায়গায় অনেক পোস্ট শো করতেছে, অনেক দেখেন এই জায়গায় দেখেন এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করছে, এই জন্য আসছে হ্যাশট্যাগটা, এই জন্য ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ইউটিউব ক্লাসে হ্যাশট্যাগ সম্পর্কে অনেক আলোচনা করছি, বা আমরা আদার্স কোনো আপনি যে কোনো ধরনের পোস্ট দেন প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনি হ্যাশট্যাগুলো ইউজ করবেন। দেখেন আমি এখানে হ্যাশট্যাগুলো ইউজ করার কারণ হচ্ছে যে আপনার যদি এই কিওয়ার্ডটা লেখে কোনো ব্যক্তি সার্চে যেন আপনার খুঁজে পাওয়া যায়, এই জন্য আপনি অবশ্যই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। হ্যাশট্যাগটা অনেক ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগটা কিন্তু এসইওর কাজ করে অনেক জায়গায়, কারণ যদি হ্যাশট্যাগ এইভাবে ইউজ করেন তখন কিন্তু আপনার এসইওর কাজ করবে, কারণ আপনার পোস্টটা এই কিওয়ার্ড লেখা সার্চ দিলে যে এই জায়গায় যে
কিওয়ার্ডটা হ্যাশট্যাগের মধ্যে ব্যবহার করছেন, এই কিওয়ার্ড লেখা যদি কেউ সার্চ দেয় তখন কিন্তু এই হ্যাশট্যাগের কারণে আপনার এই পোস্টটা র্যাঙ্ক করতেছে। এখন আপনি যদি মার্কেটিং করেন, এই যে উনি মার্কেটিং করছে বা ওনারা মার্কেটিং করছে, এখন দেখেন ওনার এই পোস্টটা র্যাঙ্ক করছে হ্যাশট্যাগের কারণে। এই জায়গায় দেখেন কোনো কিছু এইরকম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু লেখা নাই, জাস্ট এই জায়গায় হ্যাশট্যাগের কারণে এই পোস্টটা র্যাঙ্ক করছে। এখন যদি এই জায়গায় মার্কেটিং হয়, এই জায়গায় যদি মার্কেটিং কোনো টপিক হতো তখন কিন্তু এই জায়গা থেকে আপনি একজন টার্গেটেড কাস্টমার নিতে পারতেছেন এই হ্যাশট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হ্যাশট্যাগটা। আচ্ছা, হ্যাশট্যাগটা তো ক্লিয়ার কেন ইম্পর্টেন্ট? ক্লিয়ার ভাই, হ্যাশট্যাগের অনেকগুলো বুঝতে পারছি। আচ্ছা, ওকে, এটা অবশ্যই আপনি হ্যাশট্যাগটা ইউজ করুন। তো আমি এই জায়গায় দেখেন আমি বিভিন্ন জায়গায় হ্যাশট্যাগ ইউজ করছি। আমি 160 ক্যারেক্টার একটা অ্যাবাউট লিখলাম, লেখার পরে আমি এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করছি। এবং প্রত্যেকটা মেন টপিকের উপরে আমি ডিজিটাল মার্কেটার, ব্যাকলিং, ডাটা এন্ট্রি, তারপরে মনে করেন যে ডাটা এন্ট্রি, তারপরে মনে করেন যে এই জায়গায় লিড জেনারেশন, তারপরে মনে করেন যে ইমেল কালেক্ট, তারপরে এমএমএস, এসইও, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। তো আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাবাউট দেওয়ার ক্ষেত্রে হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। তারপরে এই জায়গায় এটা কিন্তু ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই আপনার অ্যাড্রেসটা দিবেন, আপনার রিয়াল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার রিয়াল অ্যাড্রেসটা দিতেছি, তো আমার অ্যাড্রেসটা নিয়ে আসতেছি। তো আমি জায়গা থেকে আমি এতটুকু হবিগঞ্জ সিলেট বাংলাদেশ এতটুকু নিয়ে নিই, এতটুকু নিয়ে নিলাম। তো এই জায়গায় আমি আমার অ্যাড্রেসটা বসাই দিলাম। তো এই জায়গায় অবশ্যই আপনার রিয়াল অ্যাড্রেসটা দেবেন। ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন দেখেন এটা কিন্তু আর একটু ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনেন। তো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের জায়গায় তখন আপনাদের এখন কিন্তু ওয়েবসাইট নাই, তখন কি করবেন? আপনাদের মনে করেন যে একটা ফাইবার প্রোফাইল আছে না, আপনারা অবশ্যই ফাইবারে আসেন। তো যেহেতু মার্কেটিং করবেন, আপনার ফাইবারের জন্য মার্কেটিং করবেন। মার্কেটিং করার ক্ষেত্রে যেহেতু আপনার এটা মার্কেটিং ক্ষেত্রে অনেক ব্যবহার করবেন বা এটা মার্কেটিং করবেন, এটা ব্র্যান্ডিং করবেন, আপনার প্রোডাক্ট সেল দেওয়ার বা আপনার গিগের মধ্যে সেল পাওয়ার ক্ষেত্রে আপনি মার্কেটিং করবেন, তখন কিন্তু আপনি এই জায়গায় অবশ্যই ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটটা বসাবেন। যেহেতু আপনাদের কোনো ওয়েবসাইট নেই, সেই ক্ষেত্রে আপনি যা করবেন, আপনাদের ফাইবারের প্রোফাইল আছে, যেমন হয় যে এক্সাম্পল আপনার প্রোফাইলটা এটা যদি আপনার প্রোফাইল হয়, তো আচ্ছা এটা মনে হয় যে আপনার প্রোফাইল, এই প্রোফাইলটারে শর্ট লিঙ্ক করবেন, এই প্রোফাইলের লিঙ্কটারে শর্ট লিঙ্ক করবেন। আর শর্ট লিঙ্ক করতে পারেন তো ভাই সবাই? শর্ট ইউআরএল, এই ইউআরএলটারে শর্ট করার জন্য যে আমরা শর্ট করি, যে অনেক এটা তো অনেক লম্বা একটা ইউআরএল, এটারে শর্ট করি। শর্ট করার কারণ হচ্ছে যে আমি শর্ট ইউআরএল দেওয়া যদি আমি মার্কেটিং করি বা শর্ট পারমানেন্ট যদি মার্কেটিং করি, তখন কিন্তু আমি টোটালি অ্যানালাইসিস করতে পারতেছি যে আমার টুইটার থেকে কতজন ভিজিটর এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে আমার ওয়েবসাইটে বা আমার গিগে আসতেছে, এটা কিন্তু আমি দেখতে পারতেছি, সহজে দেখতে পারতেছি যে এই পারমালিঙ্ক বা শর্ট ইউআরএল এর কারণে আমি দেখতে পারতেছি যে এইখান থেকে ক্লিক করে কতজন মানুষ, টুইটার থেকে ক্লিক করে কতজন মানুষ আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে বা ফাইবার ভিজিট করতেছে। তার জন্য কিন্তু আমরা শর্ট লিঙ্ক ব্যবহার করি। আর শর্ট লিঙ্ক ব্যবহার করে একমাত্র বেস্ট ওয়ে হইতেছে আপনি ওইগুলা অ্যানালাইসিস করতে পারতেছেন। সো এইগুলো অ্যানালাইসিস করার জন্য অবশ্যই শর্ট লিঙ্কটা ব্যবহার করবেন। শর্ট লিঙ্ক ব্যবহার করার জন্য আপনি গুগলে দেখেন ইউআরএল শর্ট লিঙ্কটা সার্চ দেন, দেখেন অনেক সাইট আছে। তো এই সাইট থেকে আপনারা শর্ট লিঙ্কটা করবেন। এই জায়গায় আসেন, আমি এটাতে করতেছি। এই যে একটা সাইট আছে শর্ট ইউআরএল এর, এই যে এটার পরে আসার পর আমি এটার মধ্যে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। অবশ্যই অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট যদি না করেন তখন আপনি অ্যানালাইসিস করতে আপনার প্রবলেম হবে। তো আপনার এখানে অ্যানালাইসিস শো করবে না। আপনারা অবশ্যই শর্ট করে নেবেন, এই পারমালিঙ্কটা শর্ট করে নেবেন। শর্ট করে নেওয়ার পরে আপনারা ক্রিয়েট লিঙ্কে আসবেন। ক্রিয়েট লিঙ্কে আসার পরে এই জায়গাতে আপনার যে লিঙ্কটা আছে, এমন হয় যে এই যে লিঙ্কটা আপনি শর্ট করবেন, এটা যদি আপনি মার্কেটিং করতে চান এই ওয়েবসাইট বা আপনার ফাইবারের প্রোফাইল মার্কেটিং করতে গেলে, এখান থেকে আপনি এটা শর্ট ইউআরএল করবেন। শর্ট ইউআরএল করার পর আপনি ক্রিয়েট লিঙ্কে দিবেন, তারা এইরকম একটা লিঙ্ক আপনার বানাবে। যেমন এই জায়গায় দিলে আপনি একটা লিঙ্ক দিয়ে দিবে, এই জায়গায় যা দিচ্ছি দেখেন, এই জায়গায় আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি দেখেন। এই যে আমার এটা হচ্ছে আমার মেইন ইউআরএল, এটা মেইন ইউআরএল, এটি হচ্ছে মেইন ইউআরএল, এটি হচ্ছে আমার শর্ট ইউআরএল। এখন এই ইউআরএল এর মাধ্যমে কতজন মানুষ ক্লিক করে এই ওয়েবসাইটে আসছে, আমি টোটালি এই যে ডাটাবেজ আছে, এইটার ডাটাবেজ থেকে কিন্তু দেখতে পারতেছি। যেমন এই জায়গায় দেখেন, আমি যদি দেখাই, আমরা যদি এটাই দেখি এসইও স্পেশালিস্ট,
তো এটা দেখেন আমরা যদি দেখি এইখানে দেখেন ফেসবুক থেকে 22, ইমেল থেকে 7 জন, টুইটার থেকে 1 জন। আমরা কিন্তু এভাবে দেখতে পারতেছি যে কতজন মানুষ এখানে, যার মধ্যে 60, এটার মধ্যে 50। তো আমরা দেখতে পারতেছি যে এইটার মধ্যে যে মানুষগুলো আসতেছে কিরকম মানুষগুলো আসতেছে, কই থেকে আসতেছে। দেখুন 60 ক্লিক করছে, আমি দেখতেছি যে ইমেল মার্কেটিং থেকে 38 জন, ফেসবুক থেকে 27 জন, টুইটার থেকে 3 জন, আদার্স মানে যেগুলো মোর আছে এগুলা থেকে আরো 2 জন আছে, ইউনাইটেড স্টেট থেকে 2 জন, বাংলাদেশ থেকে 2 জন, ইউনাইটেড কিংডম থেকে 2 জন, ইউনাইটেড স্টেট থেকে 1 জন। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই ফ্রড লিঙ্কের কারণে যে কতগুলা মানুষ আমি আনতে পারতেছি এই টুইটার থেকে মার্কেটিং করে, এই জায়গা থেকে মার্কেটিং করতেছি, বা এই জায়গায় আমার এই যে ওয়েবসাইটটা দিছি এই জায়গা থেকে কতজন মানুষ আমি এই ফাইবারের প্রোফাইলে নিয়ে আসতে পারতেছি, আমি কিন্তু টোটালি ওইখান থেকে অ্যানালাইসিস করতে পারতেছি। সো এটার জন্য অনেক ইম্পর্টেন্ট শর্ট লিঙ্ক করে দিবেন। শর্ট লিঙ্কটা এই জায়গায় করবেন, করার পরে এই জায়গায় শর্ট লিঙ্কটা বসায় দেবেন, যে শর্ট লিঙ্কটা আছে এই শর্ট লিঙ্কটা এই জায়গায় বসায় দেবেন। বসায় দেওয়ার পরে মনে করেন যে বসায় দেন, তখন কিন্তু আপনি এখানে আসার পরে কোনো ব্যক্তি যে ক্লিক করে এখানে আসে আপনি কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। এটা তো ক্লিয়ার ভাই? হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটটা দিচ্ছি, আপনারা তো ফাইবার প্রোফাইল দিবেন, যেহেতু আপনার মার্কেটিং ফাইবার করবেন, আমি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করতেছি, তো এই ক্ষেত্রে আমি আমার ওয়েবসাইটটা দিতেছি। সো আপনারা যেহেতু ফাইবার প্রোফাইল মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনারা ফাইবার প্রোফাইলটা শর্ট লিঙ্ক করবেন। করার পরে মনে করেন শর্ট লিঙ্ক করলে আপনার ফাইবার প্রোফাইলটা যেহেতু মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু মানে অ্যানালাইসিস করতে পারেন। আমি আমার ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্য আমি ওয়েবসাইট দিছি, সো এটা আমার ওয়েবসাইটে আমি বসাই দিচ্ছি। আচ্ছা, ওকে, শর্ট লিঙ্কটা পেস্ট করতেছি। আচ্ছা, আমি আমার ওয়েবসাইটে শর্ট লিঙ্ক করি। শর্ট লিঙ্ক এই যে এইরকম লিঙ্কগুলো আসবে, এই যে এই জায়গায় দেখেন অনেক স্কিল লিঙ্কগুলো আছে, একবারে মনে করেন যে লম্বা একটা লিঙ্ক দিয়ে সুডো করে দিতেছে, ওরা লম্বা একটা লিঙ্ক দিয়ে সুডো করে দিতেছে। এটাই প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেটিং করার ক্ষেত্রে আপনি অবশ্যই শর্ট লিঙ্ক করে মার্কেটিং করবেন। আপনি কুড়াকে মার্কেটিং করেন, অবশ্যই শর্ট লিঙ্ক করবেন। করার পরে শর্ট লিঙ্ক করে মার্কেটিং করে আপনি কিন্তু এই শর্ট লিঙ্কের ওয়েবসাইটে এসে অ্যানালাইসিস করতে পারতেছেন যে কতজন মানুষ আপনার এটা ভিজিট করতেছে। এটা কিন্তু টোটালি আপনি এখান থেকে নর্মালি অ্যানালাইসিস করতে পারতেছেন। কারণ আপনার কিন্তু ওইখানে গিয়ে আর ভিজিট করা লাগতেছে না, বা ওইখানে গিয়ে আর দেখতে পারতেছেন না যে আমার এতজন মানুষগুলো আসছে। যেহেতু আপনার টার্গেটেড মানুষগুলোর সাথে আপনি এই জায়গায় মার্কেটিংগুলো করবেন, তখন কিন্তু আপনি ওইখান থেকে অ্যানালাইসিস করতে পারতেছেন। তো এই ক্রেডিটে যেহেতু আমি এটা বানাইছি, আমি এটা কপি করে এই যে কপি করলাম, করার পরে মনে হয় যে এই জায়গায় বসায় দিই। দেখছেন এদিকে শর্ট লিঙ্ক হয়ে গেছে। এখন এখানে যদি কোনো ব্যক্তি ক্লিক করে, আমি এটা সেভ দিলাম এই জায়গায়। হ্যাঁ, এই না এটা তো আমার ফাইবার প্রোফাইলে দিচ্ছি। এখন এই জায়গায় ক্লিক করে দেখেন এই জায়গা থেকে ফাইবারে চলে আসতেছে, এই জায়গা থেকে ফাইবারে চলে আসবে, বুঝছেন? এই জায়গা থেকে টোটালি ফাইবারে চলে আসবে। তো আপনি এই জায়গা থেকে অবশ্যই আপনার শর্ট লিঙ্কটা করে দিবেন, আপনাদের প্রোফাইলের ফাইবার প্রোফাইলের শর্ট লিঙ্ক করে কইরা দিবেন। তো টোটালি এই জায়গায় শো করবে আপনার ওয়েবসাইটটা। তো দেন এটা গেল আপনার এই অবশ্যই এই জায়গায় প্রফেশনালি একটা প্রোফাইল বানাবেন। বানানোর পরে অবশ্যই দিবেন। তারপরে দেখেন ইউজার নেমটা আমার কাছে প্রফেশনালি মনে হচ্ছে না। এখন ইউজার নেমটা চেঞ্জ করার জন্য আপনারা এই জায়গাতে মোড়ে আসবেন। মোড়ে আসার পরে এই যে সেটিং এন্ড প্রাইভেসি আছে, সেটিং এন্ড প্রাইভেসিতে যান। যাওয়ার পরে এই জায়গায় দেখেন ইউজার নেম অপশন আছে, এই জায়গায় আপনি ইউজার নেমটা উড়াই দেন। আমি জাস্ট দিতেছি রুবেল 01 যাবে, কেমন 01 নিতেছে না, রুবেল 02, রুবেল এমডি রুবেল 02, রুবেল আচ্ছা এমডি রুবেল 02 এটা যাবে। আচ্ছা 10 আছে 20 আরে ভাই কি রে ভাই, এমডি রুবেল 021। আচ্ছা এটাই যাবে। আচ্ছা এটা নিতেছি আমি, এটাই যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের নামটা রাখার চেষ্টা করবেন, কারণ একই জায়গায় ইউজার নেম নাম প্রত্যেকটা জায়গায় যদি আপনি চেঞ্জ রাখেন, তখন কিন্তু আপনারা খুঁজে পাইতে অনেক সহজ হইবে। ক্লায়েন্ট যদি আপনি সোশ্যাল মিডিয়া বাইরে মনে হয় কোনো গুগলে সার্চ করে, তখন কিন্তু আপনারা খুঁজে পাইতে অনেক সহজ হবে, বুঝছেন? তো সবটা জায়গায় আপনি একটা নাম ইউজ করার চেষ্টা করবেন, প্রত্যেকটা জায়গায় একটা নাম ইউজ করার চেষ্টা করবেন। এই যে কি দিলাম এটা আর হবে।
এটাই রাখি। আচ্ছা, সো এটা দিবেন। এই জায়গা থেকে আপনি ফোনটা অবশ্যই ভেরিফাই করবেন। এই জায়গায় ফোন আসার পরে এই জায়গায় ফোনটা আসবে, ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করবেন। ফোন অবশ্যই ভেরিফাই করবেন ফোনটা, ফোন নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। আমি পাসওয়ার্ডটা দিতেছি, পাসওয়ার্ডটা দিয়ে আমি ফোন নাম্বারটা ভেরিফাই করবেন। এই জায়গায় পাসওয়ার্ড দিবেন, দেন ফোন নাম্বারটা অবশ্যই এই জায়গায় ভেরিফাই করার চেষ্টা করবেন। এবং পাসওয়ার্ড কি দেখাইতেছে, তো এই জায়গায় ফোন নাম্বারটা দেন, ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন এই জায়গা থেকে, কেমন? তো এই নাম্বারটা অলরেডি টোকেন, আমার আসলে দুইটা অ্যাকাউন্ট আছে, সো আমি অন্য একটা নাম্বার, আমার দুইটা নাম্বারই, সো ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে নেবেন, কেমন? এটা তো করতে পারেন ভাই? কিভাবে করতে পারবো ভাই? আচ্ছা, ওকে। তারপরে এখন মানে মেইন টপিক আসি। এখন তো সবই করলেন, এখন বলেন যে আপনি কিভাবে মার্কেটিং করবেন। মার্কেটিং করার জন্য আপনার টার্গেট অডিয়েন্সগুলো কিভাবে নেবেন। আপনারা তো লিঙ্কডিনে দেখাইছি যে কিভাবে আপনার টার্গেট অডিয়েন্সগুলো দিতে বা কিভাবে আপনার টার্গেট অডিয়েন্সগুলো আপনারা আপনাদের সাথে অ্যাড রাখবেন। তো এই জায়গাতে আপনাদের সাথে টার্গেট অডিয়েন্সগুলো অ্যাড রাখার ক্ষেত্রে আপনারা কি কি প্রয়োজন আছে বা কি কি করবেন এটা বলেন, বা কোন দেশের টার্গেট অডিয়েন্সগুলো কিভাবে আপনারা এই জায়গা থেকে কালেক্ট করবেন। একটু ভাই তারা আগে দেখতে হইব আর কি যে সে কোন ইয়া নিয়ে কাজ করে, তারপর হইলো গিয়া পোস্ট টুস্ট করলে মানে ইয়া নিয়ে ডিজিটাল মার্কেটিং এর বিষয় নিয়ে তার প্রতি কানেক্ট করার চেষ্টা করলেই তো সে আস্তে আস্তে প্রোফাইলটা ভিজিট করবে। এই জন্য এইভাবে এখন দেখেন যে আপনার একটা ফেসবুকও মনে হয় যে এক্সাম্পল যদি ফেসবুক আপনি যান এরকম একটা প্রোফাইল বানান, তখন দেখবেন যে আপনার এই জায়গায় জিরো, আপনার ফ্রেন্ড লিস্টে জিরো আছে। সেটা মনে করেন যে আপনারা যারা ফলো করবে বা আপনারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে এটা এই জায়গায় বাড়তে থাকবে, আর আপনি যাদেরকে বাড়াবেন এই জায়গায় এটা বাড়তে থাকবে। এবার আমি রিয়াল মাদ্রিদ পাঠাইছি, আর তারপরে আমি পাঠাইছি ক্রিস্টিয়ানো রোনালদো, দুইজনে পাঠাইছি। তো এই দুইটা এই জন্য টু ওয়ার্ডস, আমি ক্রিস্টিয়ানো রোনালদোরে পাঠাইছি, দেন রিয়াল মাদ্রিদ, এই দুইজনে পাঠাইছি। তো এই জন্য আমার এই জায়গায় টু আসছে। তো আপনারা কিন্তু এই জায়গায় মনে হয় জিরো আসবে, এই জায়গায় জিরো আসবে। আপনারা যদি কোনো ব্যক্তি এরকম ফলো করে তখন কিন্তু এই জায়গায় বড় হবে। যেমন আমি যদি রিয়াল মাদ্রিদ পেজে যাই, যখন রিয়াল মাদ্রিদ পেজে আসার পরে রিয়াল মাদ্রিদ সে যে রিয়াল মাদ্রিদ পেজ যিনি খেতা করতেছে, মনিটরিং করতেছে বা এই পেজে মানে 59 জন মানুষের ফলো করে, এখন মানে রিয়াল মাদ্রিদ পেজকে ফলো করে মানে 11.4 মিলিয়ন ফলোয়ার আছে তার, রিয়াল মাদ্রিদ এতগুলো মানুষের ফলো করে, তো সে মাত্র 59 জনের ফলো করে। এখন আপনার তো এইরকম ফলোয়ার লাগবে, যে আপনার তো বিগ একটা ফলোয়ার লাগবে, যে যারা আপনার মনে করেন যে ওইখানে আপনার যাদেরকে আপনি ফলো করার পরে যে আপনার পোস্টগুলো যাদের এত পোস্ট যে রিয়াল মাদ্রিদ কোনো পোস্ট দিলে যে রিয়াল মাদ্রিদ পোস্টগুলো তো আমরা যখন পাই তখন কিন্তু এইভাবে পাই যে ওরে আমরা ফলো করে রাখছি, এই জন্য আমরা কিন্তু ওর পোস্টগুলো খুঁজে পাইতেছি। তো আপনি তো মনে করেন যে এটা কিন্তু আপনার প্রয়োজন যে আপনার পোস্ট দেওয়ার পরে আপনার মানুষগুলো যেন আপনার পোস্টটা দেখে, এই ক্ষেত্রে তো অবশ্যই ফলোয়ার প্রয়োজন আছে। আচ্ছা, তারপরে তো এরকম মনে হয় যে আপনার তো প্রয়োজন আছে। হ্যালো হ্যালো ভাই আমরা বলি কি? জি বলেন, জি বলেন, শুনতেছি। কে? হ্যালো, জি বলেন। জি আচ্ছা, আমি ওটা ফিল আপ করতেছি, আমি ক্লাসটা শেষ করে ফিল আপ করতেছি, কেমন? হ্যাঁ বিকালে। আচ্ছা, 7টা ফিল আপ করে দিতেছি। ওকে, আপনি ক্লাসটা শেষ করে দিতেছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, তো আচ্ছা আমরা কি বিষয় আলোচনা করতে ভাই, কি বিষয় আলোচনা করবো? ফোন ভাই, অফিসের ফোনগুলো কিন্তু অনেক মানে কি বলবো যে বিরক্ত করে ওরা। তো এখন মনে করেন যে এই রিয়াল মাদ্রিদ এতগুলো মানুষ, যে এই রিয়াল মাদ্রিদ এখন দেখেন এতগুলো মানুষ রিয়াল মাদ্রিদ ফলো করে, তার মানে একটা পোস্ট দিলে এতগুলো মানুষের চোখে তার পোস্টটা যায়, যে এই 12 ঘন্টাকে সে পোস্ট দিয়েছে, তার মানে এই যে এতগুলো মানুষের কাছে গেছে, এতগুলো মানুষের এর জায়গায় রেসপন্স দিচ্ছে। তো আপনারা যদি মনে করেন যে একটা পোস্ট দেওয়ার ক্ষেত্রে মনে করেন যে আপনাদের তো এরকম
প্রয়োজন আছে যে মানুষের কাছে পৌঁছানো, বা আপনার পোস্টটা মানুষ দেখবে, দেখার পরে মনে করেন যে ওই জায়গা থেকে আপনার একজন কাস্টমার পাবেন বা ওই জায়গাতে একজন কাস্টমার নেবেন। তো এই যে কাস্টমার গুলা নেবেন, সেই ক্ষেত্রে মনে হয় যে আপনার কারে ফলো করবেন বা কিভাবে ফলোয়ার গুলা বাড়াবেন বা কারে আপনি ফলো করবেন বলে, এখন আপনারা দেখি যে আপনাদের আইডিয়া গুলা কি। ভাই ফলো করবো যারা এই রিলেটেড কাজ টাজ করে বা মানে পোস্ট করে, জব পোস্ট করে। এখানে কি জব পোস্ট হয়? এটা তো আর জব পোস্টের ওয়েবসাইট না ভাই, এটা তো একটা সোশ্যাল কমিউনিটি। না হলে ভাই জব পোস্ট না করলে ভাই যে এই রিলেটেড কাজ করে মানে তাদেরকে আমরা টার্গেট করব। যে এই রিলিভেন্ট পোস্ট করলে তারাদেরকে টার্গেট করলে কি আর মনে করেন যে আপনার প্রোডাক্টটা সেল হবে? আপনি আমার কম্পিটিটর, আমি কি আপনার প্রোডাক্টটা কিনবো কখনো? আর না 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 ভাই, তো আমি তো বুঝি না মানে তাহলে হবে কি ভাই, যে কান্ট্রির উপরে আমরা কাজ করতে চাই, যেমন ধরুন যদি আমার টার্গেট কান্ট্রি থাকে আমেরিকা, তাহলে আমরা আমেরিকার মানুষের নির্দিষ্ট বয়স যদি হয় আমার প্রোডাক্টে, তাহলে নির্দিষ্ট বয়সের উপর মানে আমরা অডিয়েন্স নির্ধারণ করে তাদের উপরে আমরা মানে বিজ্ঞাপন পাঠানোর টার্গেট করবো আর কি। ওদেরকে পাবেন কেমনে? এখন আপনি কিভাবে বুঝবেন যে ওরা অ্যাক্টিভ পার্সন? আপনি যাদেরকে ফলো করতেছেন, ওরা আপনার ফলো ব্যাক করবে, ওরা আপনারে ফলো করবে, কিভাবে বুঝবেন যে ওরা অ্যাক্টিভ পার্সন? আমরা তো লিঙ্কডিনে দেখলাম যে কারা অ্যাক্টিভ পার্সন, যে যারা অ্যাক্টিভ পার্সন তাদেরকে ফলো করেন, বা যারা জব পোস্ট করছে প্রতিনিয়ত তাদেরকে ফলো করেন, বা এরা অ্যাক্টিভ পার্সন আছে, এইভাবে দেখাইছি লিঙ্কডিনে। তো এখানে তো আসলে বুঝার কোনো ওয়ে নাই যে এরা আসলে অ্যাক্টিভ পার্সন। হ্যালো হ্যালো ক্লাস আমি বুঝি না রে ভাই, তোমরা রঙের গান গা বলছো নি, আমি ক্লাস ও কইলাম, তুমি আবার কইছিলে, আমি তোমার ফোন দিয়ে বুঝাইলাম না তুমি এখনো হইছে না, দেখি তোর কি তা হয়, এখনো হইছে না। হ্যালো ভাই বলেন, আমি ভাই বলেন। না ভাই এটাই তো ভাই, যে আমরা তো মানে এখন তো আর একদম নির্দিষ্ট বলা যাইতেছে না যে সে অ্যাক্টিভ কিনা অ্যাক্টিভ না, এখন তো জানার কোনো উপায় জানা নাই আর কি। অবশ্যই জানার উপায় থাকতে হবে ভাই, যদি একটি পার্সন আপনি ফলো না করেন। হ্যাঁ, আপনি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল বা পর্তুগাল, আদার্স যেগুলো কান্ট্রি আছে, এই মানুষগুলোই ফলো করবেন। তো ফলো করার ক্ষেত্রে আপনি একটি পার্সনগুলো খুঁজে ফলো করতে হবে। যদি একটি পার্সনগুলো না খুঁজে ফলো করেন, তখন তো আসলে আপনার ফলো ব্যাক করবেন, আর ফলো ব্যাক না করলে আপনার মনে হয় যে এই জায়গা থেকে প্রোডাক্ট সেল হওয়ার সম্ভাবনা কম বা রেসপন্স পাওয়াটা অনেক কম। সেইগুলো আসলে দেখতে হবে যে কি কারা একটিভ পার্সন, বা তাদেরকে আপনি ফলো করতে হবে। তো এই জন্য আপনারা যা করবেন যে এই কাজটার জন্য যে মানে বিষয়টা করবেন, বা যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, দেখেন আমি ফার্স্ট অফ অল এই জায়গায় আসার পর আপনার প্রোফাইলটা আপনার 100% প্রোফাইলটা করতে হবে। আচ্ছা মহিবুর ভাই আছেন ভাই? আপনাদের তো স্পেশাল বেসে ভাই এরকম টিপস দেওয়া হয়েছে টুইটার মার্কেটিং এ কিভাবে কাজ পাবেন, আপনি একটু শেয়ার করেন। আপনাদের বেসে তো এরকম মানে অনেক টিপস শেয়ার করছে হুসাইনাল মামুন, উনি। যাই হোক, তো এখন যে বিষয়টা মাথায় রাখবেন যে বা যারা ফলো করতে চান কিভাবে ফলো করবেন। তো ফলো করার একটা ওয়ে আছে যে আপনি মানুষগুলা খোঁজার জন্য অ্যাক্টিভ পার্সন মানুষগুলো কেমনে খুঁজবেন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে অ্যাক্টিভ যারা আছে তাদেরকে আপনি কেমনে খুঁজবেন, এটাই তো প্রয়োজন যে আমার অ্যাক্টিভ পার্সন ইউনাইটেড স্টেটের মানুষগুলা প্রয়োজন। সো আমি অ্যাক্টিভ পার্সন মানুষগুলো কিভাবে খুঁজবো? এই অ্যাক্টিভ পার্সন মানুষগুলো খোঁজার জন্য মনে হয় যে উনি আসলে ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট না, উনি জি ভাই, মাথা হাকল দেয় প্রেসিডেন্ট। আচ্ছা মনে হইতেছে উনি ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট, তো সঠিক বলতে পারছি না, তাই তো? জি ভাই, ডোনাল্ড জে ট্রাম্প। আচ্ছা যাই হোক, যদি উনি ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট হয় তো আমরা ওনারে ফলো করলাম। তো ওনারে ফলো করার কারণ হচ্ছে
উনি আমরা এটার জন্য ফলো করলাম। আচ্ছা এটা দেখি উনি খারে খারে ফলো করছেন। উনি যদি ইউনাইটেড স্টেটের প্রেসিডেন্ট হয়ে থাকে যে উনি খারে ফলো করছেন এই জায়গায়, আচ্ছা ওনার রিলিভেন্ট এমন হয় যে যারা আছেন ওরা ওদেরকে উনি ফলো করছেন। আচ্ছা যাই হোক, ট্রাম্প ট্যাক্স, তারপরে আরে ভাই ডোনাল্ড ট্রাম্প কি টুইটার ইউজ করে আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ইভাঙ্কা ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ফলো করে ও আচ্ছা, তো উনারে আমরা ফলো করলাম। এখন দেখেন এই জায়গায় আসার পরে উনি এই পোস্টটা কত দিয়েছেন, 18 জুলাই দিয়েছেন। তারপরে এই পোস্টটা দিয়েছেন কত, 14 ঘন্টা আগে। তারপরে উনি এই পোস্টটা দিছে 13 ঘন্টা আগে। তো এই যে পোস্টগুলো দিছে, আমরা যদি এই যে পোস্টগুলো উনি টুইট করছেন বা এই জায়গায় পোস্ট না, এই জায়গায় আসলে টুইট করা হয়, পোস্ট করা নয়, টুইট করা হয়। তো এই যে উনি টুইট করছেন 14 ঘন্টা আগে, তো আমরা যদি ওনারে ফলো করলাম, ফলো করার পরে অবশ্যই এই জায়গায় একটা নোটিফিকেশন বার আছে, এটা অন করে রাখবেন। কারণ কেন রাখবেন এটা আমরা একটু পরে বলতেছি। উনি 13 ঘন্টা আগে পোস্ট করছেন বা উনি এই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প 13 ঘন্টা আগে পোস্ট করছেন। তার মানে এই জায়গায় দেখেন 202K কমেন্ট পড়ছে বা 2000 কমেন্ট পড়ছে, 3000 টুইট পড়ছে, রিটুইট করছে মানুষ, এত 8000 লাইক দিছে। এখন চিন্তা করেন যে 2000 মানুষ অ্যাক্টিভ পার্সন না হলে 13 ঘন্টার ভিতরে পোস্ট দিছে, অ্যাক্টিভ পার্সন না হলে কি জায়গায় কমেন্ট করবে? হ্যাঁ, কই থেকে আইছে কথা তো এইটাই যে লাইক গুলা আসবে কই থেকে, যদি অ্যাক্টিভ পার্সন না হয় তাহলে লাইক গুলো আসবে কই থেকে? আর ওরা কি আর বাংলাদেশি মানুষ যে জায়গায় কমেন্ট করে? আমার মতন কয়েকজন ফালতু লোক যারা আছে, যে যারা ট্রোল করে, মজা করে, কয়েকজন মানুষ। তো টুইটারে কি আর সবাই মজা করে? তো ফেসবুকে আমরা মাঝে মধ্যে মজা করি। তো ফেসবুকের বিষয়টা শিখা ভিন্ন। তো আচ্ছা 1 মিনিট ভাই, হ্যালো, জি হ্যাঁ শান ভাই, আচ্ছা ডাউনলোড করবো না ভাই। আচ্ছা ওয়েবসাইটের নামটা দাও না। আচ্ছা ওকে, ডাউনলোড করবো না। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখুন না ভাইরা, আচ্ছা রাত্রে দেখুন, আমি একটু ক্লাস আছি তো, আচ্ছা রাত্রে দেখুন। আচ্ছা তো এটা আসলে আমাদের জন্য এখন হিজি হইতেছে না আসলে, কোন শাওন ভাই, সরি শাওন ভাই বলতেছি, তামির ভাই, তো এটা আসলে হিজি হইতেছে না এখন। আমরা আসলে এই জায়গায় তো কিছু পাবলিক যারা আছে নর্মালি মনে করেন যে 5% পাবলিক আমরা বাদ দিলাম, আমরা তো দেখতেই বুঝতে পারবো যে আমরা যে এই জায়গায় প্রোফাইলটা গার্ডে আমরা দেখতে পারবো এই লোকটা কোন দেশি, দেখতে পারতেছি না। তো এই যে পাবলিক গুলো আছে যেখানে এটার মধ্যে আরেকটু বেশি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা আবার কে? এখন প্রেসিডেন্ট ডোনাল্ড, প্রেসিডেন্ট ট্রাম্প, হ্যাঁ 2-3টা অ্যাকাউন্ট আছে। এখন দেখেন এই জায়গায় মনে করেন যে 8 ঘন্টা আগে পোস্ট করছে, 5 ঘন্টা আগে করছে, আচ্ছা আমরা 11 ঘন্টা আগে করছে, আবার 3 ঘন্টা আগে করছে। আচ্ছা এটা তুই দেখি, যদি 3 ঘন্টা আগে করছে এটা ট্রাম্প, টিম ট্রাম্প বা এটা করছে, যে যাই করছে উনি কি দেখেন ডোনাল্ড ট্রাম্পে যে আসলে এটাই আসলে মেইন পেজ, যেহেতু এটার মধ্যে 83,000 ফলোয়ার আছে, 83 কোটি ফলোয়ার, মানে অনেক বেশি। তো এটাই কিন্তু এটা দেখেন, এটা যদি আসি দেখেন 40K কমেন্ট, আবার 27K টুইট, 166K 106K লাইক। এখন চিন্তা করেন এতগুলা মানুষ এখানে আছে, আমরা কি আর মানে অ্যাক্টিভ পার্সনের খুঁজতে কি আর মানে আমাদের সমস্যা হইতেছে? 12 ঘন্টা আগে দেখেন, 12 ঘন্টা আগে, 19 জুলাই 12 ঘন্টা আগে। আমরা এখানে যদি ক্লিক করি, এখন যদি এখানে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি আমরা একটু দেখি এই জায়গায় পোস্টটা ভিউ করি, আমরা একটু ভিউ করার পরে দেখেন এই জায়গায় টুইট করছে আইফোন দেওয়া, এখন দেখতে পাচ্ছি ওইটা আইফোন দেওয়া করছে। এখন দেখেন যারাই করছে এই জায়গায় দেখেন সবাই প্রফেশনাল ব্যক্তি না, ইউনাইটেড স্টেটের প্রফেশনাল ব্যক্তি না, দেখেন সবাই, হয়তো কিছু কিছু পাবলিক ভিন্ন দেশের আছে, এগুলা দেখার প্রয়োজন নাই। তা এই জ্বালা, একটা মিনিট ভাই, হ্যালো, জি হ্যাঁ 11টার থেকে ক্লাস হ্যাঁ নিতেছি, বলেন কি? আচ্ছা আমি তো লিঙ্ক তো দিলাম হোয়াটসঅ্যাপে, দেখি আমি 1 মিনিট হোয়াটসঅ্যাপটা চেক করতেছি।
আচ্ছা আগে ফার্স্টে আপনি হবিগঞ্জের সকালে না, ওটা তো সিলেটের যে হোয়াটসঅ্যাপে দেখেন আমার একটা লিঙ্কে আমি সারাদিনে ক্লাস করাই, একটা লিঙ্কে নেই, একটা লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো করাই। 20 নাম্বার ক্লাস এইটা আছে। হুম। আচ্ছা আমরা কতজন আসলাম? আচ্ছা আমরা আসছিলাম এদিকে সুয়াব আসছিল, আর এই আমরা 60 জন আসছিল, ওরা 60 জন আসছিল। ওরা নাম হচ্ছে যে না বলতে ওরা ওরা নেটওয়ার্কের প্রবলেম বলতে ওরা আমার বই লাগাচ্ছে যে ভাই নেটওয়ার্কের প্রবলেম, আমরা একটু লিভ নিতেছি। দুইজন লিভ নিছে আর এখন আছে দুইজন আছে। হ্যাঁ 5জন দেন, 4জন দেন, 5জন 7জন না 5জন। হ্যাঁ 3 জন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক আচ্ছা উনি কে ভাই? আচ্ছা উনি কে আমি বুঝতেছি না ভাই, ক্লাস কোড দিলে ভালো হয়। ক্লাস কোড বলতে ক্লাস কোড কোনটা ভাই? আচ্ছা আপনারা আছেন দুইজন? ভাই শুনতেছি, বলেন ভাই। আছি। তো আচ্ছা কি বিষয় আলোচনা করছিলাম? দেখেন এখনো কিন্তু রিটুইটগুলো বাড়তেছে, মানে কমেন্টগুলো বাড়তেছে। রিটুইট মানে কমেন্টগুলো বাড়তেছে। দেখেন প্রত্যেকটা রিটুইটের মধ্যে দেখেন অনেক কমেন্ট, প্রত্যেকটার মধ্যে দেখেন অনেক কমেন্ট। তো আপনারা এই কাজটা কেন করবেন? ওরে ফলো করে যেন কেন নোটিফিকেশনটা অন করবেন। এখন বলি সে যখন পোস্ট দিবে, যেহেতু সে একটা মোস্ট পপুলার ব্যক্তি, এই জায়গায় যদি আপনি ওই জায়গায় ফার্স্ট একটা কমেন্ট করতে পারেন, কমেন্ট করলে এখন দেখেন উনারে 16কে লাইক দিছে, উনারে 1900 মানুষে রিটুইট করছে, 500 জন মানুষ কমেন্ট রিপ্লাই দিছে। তো প্রত্যেকটা ব্যক্তি দেখেন এই জায়গায় প্রত্যেকটা ব্যক্তির দেখেন এইভাবে ট্রল করা হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির সাথে দেখেন। তো আপনি এই জায়গায় নোটিফিকেশন বারটা কেন অন করে রাখবেন? এই কারণে রাখবেন যদি এই ডোনাল্ড ট্রাম্পের মতন যাদেরকে আপনি ফলো করলেন তারা পোস্ট দেওয়ার সাথে সাথে আপনি এই জায়গায় একটা রিটুইট করবেন, এই জায়গায় রিটুইট করবেন বা কমেন্ট করবেন। রিটুইট উইথ কমেন্ট করার পরে আপনি যদি এই জায়গায় মনে করেন যে কমেন্টের মধ্যে মানে পোস্ট সম্পর্কে একটু লিখলেন, ফার্স্ট লিখতে হবে, লেখার পরে আপনার এই নিচের দিকে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা আপনার লিঙ্কটা ওইখানে শেয়ার করতে পারেন। মনে করেন যে এইভাবে একটা কমেন্ট করলে এই জায়গায় নিচে আপনার সম্পর্কে একটু লিখলেন, ফার্স্ট অফ অল অবশ্যই এটা সম্পর্কে একটু বিশ্লেষণ করে লিখবেন, যে পোস্টটা দিয়েছে এই পোস্ট সম্পর্কে একটু লিখবেন, লেখার পরে এই জায়গায় লিখবেন। তখন দেখবেন মানুষগুলো আপনার কমেন্টে রিপ্লাই দিতেছে। এই জায়গায় যেহেতু লিঙ্ক দিচ্ছেন, কোনো লিঙ্ক এমনভাবেই দিবেন আপনার ওইখান থেকে এমনভাবে মার্কেটিং করবেন যে ওরা বলবেন যে দেখেন আমরা যদি কোন নিউজ টাইপের পত্রিকাগুলো পড়ি, নিউজ পত্রিকাগুলো পড়ি, তখন দেখেন আমরা এইগুলা কিন্তু আমরা দেখতে পারি যে এমন ভাবে ওরা হেডলাইন গুলা লেখা দেয়, বাইরে ভাই কি বলবো যে মানে ক্লিক না করার হইলেও করতে হয়, এমন ভাবে হেডলাইন গুলা লেখা দেয়, বুঝছেন? এটা তো সবাই দেখি যে দেখছেন যে নিউজের হেডলাইন গুলা এইরকম হেডলাইনের মতন কিছু লেখা আপনি ওইখানে লিঙ্কটা শেয়ার করবেন যেন মানুষ ক্লিক করে। এখন দেখেন একটা পত্রিকা যদি প্রথম আপনি এই জায়গায় একটা কমেন্ট এইভাবে বসাইতে পারেন, আর 16,000 মানুষ যদি এইভাবে আপনার লাইক দেয়, আপনি যদি এখানে মনে করেন যে আপনার মার্কেটিং কোনো কিছু বলার প্রয়োজন নেই, এই জায়গায় রিটুইট করলেন বা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন যে ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু একটা আছে, আপনি এখানে পড়ে আসতে পারেন। এইভাবে লেখা যে আপনার লিঙ্কটা দেন, আর এই লিঙ্কের মাধ্যমে যদি এইটা মনে হয় যে আপনার ফাইবার প্রোফাইল হয়, তখন মনে করেন যে এখান থেকে যদি আপনি মানে ভিজিটর গুলা পান, আর কিছু না হোক, অর্ডার না হোক, অর্ডারের প্রয়োজন নাই, আপনার কাজ পাওয়ার প্রয়োজন নাই, আপনার গিকটা তো ভিউ হইতেছে, মানে আপনার তো ট্রাফিক গুলো আসতেছে না, মানে এখান থেকে 100 জন মানুষ তো আসার সম্ভাবনা থাকে। এই যে ফার্স্টে যদি আপনি এই জায়গায় কমেন্ট করার পরে এই জায়গাতে 100 জন মানুষ আসার সম্ভাবনা থাকবে না? 100 জন মানুষ যদি একটা টুইট থেকে আনতে পারেন, আপনি প্রতিনিয়ত করেন, প্রতিনিয়ত এরকম টুইট গুলা করেন, মনে করেন যে আপনি 15 দিন এইরকম টুইট গুলা করেন, তখন দেখবেন যে আপনার কতগুলা মানুষ এই জায়গা থেকে আনতে পারতেছেন। এইভাবে দিবেন, মার্কেটিং করার প্রয়োজন নাই, স্পামিং করেন,
মানে স্পামিং না, মার্কেটিং না, এমন ভাবে এই জায়গায় লেখেন যে ওয়ার্ড টুইট সম্পর্কে লেখেন, লেখার পরে মনে হয় যে বললেন যে টোটাল বিস্তারিত এখানে পড়ে আসেন, যে আপনি একটা কমেন্ট করলে এটার উপরে বলার পরে মনে করেন যে বিস্তারিত এই জায়গা থেকে পড়ে আসেন। এই জায়গায় মনে হয় যে আপনার ফাইবার প্রোফাইল যদি গিগের লিঙ্ক দেন, তখন যদি এত 16,000 মানুষ গিগটা একদিনে ভিউ করে, মনে করেন যে আপনার গিগটা মনে করেন মোস্ট টপে থাকবে, ফাইবারের টপে থাকবে। এটা মনে করেন যে চোখ মুজা নেন, ফাইবারের টপে আপনার গিগটা থাকবে, বুঝছেন? কারণ টপে থাকা মানে আপনার ওইখান থেকে অর্ডার পাচ্ছেন। আর আপনি ওইখানে স্পামিং করে, ডোনাল্ড ট্রাম্পের কমেন্ট বক্সে অনেকে স্পামিং করে, আমি নিজেও করি। তো ওইখানে নামে আসলে লিঙ্ক স্পামিং করে, আমি মাঝে মধ্যে ফানি কমেন্টগুলো করি ফেসবুকে। তো এইরকম যদি আপনি করেন, তখন দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তি যে জায়গায় যতগুলো আছে, প্রত্যেকটা ব্যক্তি যেখানে বিষয়টা কি ভাই, মানে এটা কেমনে করে ভাই? কেমনে বলতে, এই জায়গায় মনে করেন যে আমি এই জায়গায় হেলথ, আমি মনে করেন যে সফটওয়্যার নিয়ে কাজ করতেছি, আপনি হেলথের মার্কেটিং করা শুরু করছেন বা বিভিন্ন লিঙ্ক শেয়ার করা শুরু করছেন, তখন আপনার কি হবে বলেন? যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিঙ্ক শেয়ার করেন, তখন কি হবে বলেন? দেখেন প্রত্যেকটার মধ্যে, দেখেন আমরা যদি নিচের দিকে প্রত্যেকটার মধ্যে লাইক আছে, কমেন্ট আছে, প্রত্যেকটার মধ্যে দেখেন, প্রত্যেকটার মধ্যে দেখেন লাইক কমেন্ট করা প্রত্যেকটার মধ্যে আছে না, প্রত্যেকটার মধ্যে আছে। তো আপনি তো ফার্স্টের দিকে দিতে পারেন, তার মানে আপনি মানে ওইখান থেকে মানে কোনো টেনশন ছাড়া ট্রাফিক গুলা নিতে পারতেছেন। তো গেলে একটা, এখন আপনি ফলো করবেন কারে, বিষয়টা হচ্ছে ফলো কারে করবেন। এই জায়গায় লাইক দিয়েছে যারা, এটা ওপেন করেন, এই জায়গাতে ক্লিক করেন। এখন দেখেন এই জায়গা দিকে সবাই না, আপনি জাস্ট যারা আপনার প্রফেশনালি মনে হয় তারা আপনারা ফলো করেন, ওরে ফলো করতে পারেন। তারপর মনে হয় যে জায়গায় দেখেন ওরে ফলো করতে পারেন। এই জায়গায় দেখে যারা ব্র্যান্ডিং বোঝা যায়, যারা প্রফেশনালি ব্যক্তি বোঝা যায়, যে ব্র্যান্ড বুঝেছে প্রফেশনালি, ওদেরকে আপনি ফলো করতে পারেন। দেখুন ওদেরকে ফলো করেন, তার মানে ওরা তো আসলে বাংলাদেশি না, ওরা কি বাংলাদেশি? তো যেহেতু আমেরিকান মানুষগুলো আপনি টার্গেট করেন, ওরা পাঠান, প্রতিদিন 100-200 করে পাঠান, এইভাবে দেখে ওদেরকে পাঠান। তো এই ব্যক্তিগুলাই কিন্তু আপনার মানে টার্গেটেড অডিয়েন্স গুলো হবে একদিন। মনে হয় যে এইরকম যে আপনার, ওরা কিন্তু আপনার ফলো ব্যাক করবে। ও হয়তো ইন্ডিয়ানি না হয় বাংলাদেশি, না হয় বাংলাদেশি, বুঝছেন? আর ওর প্রোফাইল দেখলে বুঝতে পারতেছি ইন্ডিয়ানি, বাংলাদেশি, পাকিস্তানি হতেই পারে কোনো এক দেশে। তো ওর প্রোফাইলটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে মানে ও কোন দেশের। তো এইভাবে প্রোফাইল দিকে টার্গেট করে আপনি বুঝতে পারতেছেন যে এই কোন দেশের মানুষগুলো আপনি ফলো করতেছেন। তো এই মানুষগুলো আপনি এইভাবে ফলো করেন, ফলো করে মনে করেন যে আপনার প্রোফাইলটা সাজান। ওইখানে মার্কেটিং করার জন্য আপনার প্রোফাইলটা সাজাইছেন ভাই, এখানে আসলে এত মনে করেন ফ্রেন্ড ফ্যামিলি কেউ রাখার প্রয়োজন নাই। আর যারা থাকতে চান, বুঝছেন? যারা থাকতে চায় আপনার সাথে রাখেন, সমস্যা কি? সেও কিন্তু বাংলাদেশি হবে, ইন্ডিয়ান পাকিস্তানি হবে। কারণ এরকম দিকে আপনার ওইখানে ফলোয়ার গুলো বাড়ান। এইভাবে দিকা যে যারা প্রফেশনাল ব্যক্তি মনে হয় তারই দেখেন, তার প্রোফাইল দেখলে বুঝতে পারতেন যখন সে ইঞ্জিনিয়ারিং বা তার কিতা আছে লেখা অ্যাওয়ার্ড আছে, এই জায়গায় দেখেন টোটালি অ্যাওয়ার্ড গুলো লেখাচ্ছে, আইটি সেক্টরে কাজ করে মেবি। তারপরে লাভ মার্কেটিং বা এটা না। তারপরে এই জায়গায় দেখেন ওরা রাখেন, ওই অ্যাওয়ার্ড দেখলে তো বোঝা যায় কোন ব্যক্তি প্রফেশনালি, দেখেন অ্যাওয়ার্ড দেখলে বোঝা যাইতেছে। তো এরকম মনে করেন যে আপনি ইউনাইটেড স্টেটে 100 মানুষ করেন, ইউনাইটেড কিংডমে 100 করেন, কানাডার প্রেসিডেন্টের কাছ থেকে 100 নিয়ে আসেন। মনে করেন যে শুধু প্রেসিডেন্ট না, আপনারা যদি ভাবেন যদি প্রেসিডেন্ট আপনারা স্টার যারা আছে, যারা স্টার মনে করেন যে বিভিন্ন মনে করেন যে স্টার মানুষ আছে, যেমন মনে করেন যে আমাদের দেশে যারা মুভি টুভি করে এরা তো মানে সুপারস্টার, এদেরকে আপনি ফলো, এদের কমেন্ট বক্সে মনে করেন যে যারা পলিটিক্স করতেছে, পলিটিক্স যারা করে তাদের এইখানে গিয়ে আপনি এইভাবে ফলোগুলো বাড়ান, প্রতিদিন আপনি এইভাবে ফলোগুলো বাড়াতে থাকেন। তখন দেখবেন একসময় আপনার সেই ইন্ডিয়ানি, আমি বলছি হয়তো ইন্ডিয়ান বাংলাদেশ হবে, সেই ইন্ডিয়ান। তো এইভাবে বাড়ান, তো বাড়ানোর পরে দেখবেন একসময় আপনার ওইটা অনেক বড় হইতেছে, টার্গেটেড অডিয়েন্সগুলো আপনার খুঁজে পাইতেছে। তো ডোনাল্ড ট্রাম্পে গেলেন, আপনি ক্রিস্টিয়ানো রোনালদো ওইখানে যান, ক্রিস্টিয়ানো রোনালদো ওইটা যাওয়ার পরে ওইখানে কিন্তু বিভিন্ন দেশের মানুষ পাইতেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো এই জায়গায় গেলে আপনি এখানে বিভিন্ন দেশের মানুষ পাইতেছেন। ডু ইউ বিলিভ ইন গড, ইয়েস অর নো? দেখেন এই জায়গায় দেখেন অনেকেই কমেন্ট করছে, অনেকেই কমেন্ট করছে এই জায়গায় দেখে অনেকেই করছে, ওদেরকে আপনি ফলো পাঠাইতে পারেন। এই জায়গায় দেখেন ওনারা পাঠান, তারপরে এই জায়গা থেকে ওনারা পাঠাইতে পারেন, ওরা তো আসলে দেখতেই বোঝাচ্ছে ওরা ইংলিশ কান্ট্রির লোকগুলা। তো আপনার আসলে এইভাবে ওরা কিন্তু অ্যাক্টিভ পার্সন ভাই, ওরা কিন্তু ইনঅ্যাক্টিভ না। একটা জিনিস এই মাথায় রাখবেন, ওরা কিন্তু মোস্ট অ্যাক্টিভ পার্সন।
জি ভাই। হ্যাঁ অবশ্যই স্পামার তো ভাই স্পামারই, যে আপনি গিগ মার্কেটিং করার ক্ষেত্রে বলেন বা যে কোনো টপিকের বলেন, স্পামিং তো স্পামিং করি। স্পামিং করতে আপনার অবশ্যই স্পামিং করবেন না ভাই, স্পামিং করে কেউ ভালো হয় না, অবশ্যই স্পামার দিতে কেউ ভালো হয় না। আপনি স্পামিং করবেন কেন, আপনি রিয়াল করতে পারবেন। হ্যাঁ আপনি ওইভাবে মার্কেটিং করতে পারেন যে আপনি যে টপিকের পোস্টটা দিচ্ছে এই টপিক অনুযায়ী আপনি মনে করেন যে একটা, আমি মনে করেন যে আমি একটা পোস্ট দিলাম যে অন পেজ এসিও মনে করেন যে কেন অন পেজ এসিও পাওয়ারফুল, এটা লিখে আমি একটা পোস্ট দিলাম। আপনি এসে ওইখানে কমেন্ট করলেন যে অন পেজ এসিও আসলে আমি আপনার পোস্ট থেকে অনেক কিছু জানতে পারতেছি, তো আপনারা যদি একটু বেশি কিছু জানতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে জানেন। তো এটা মনে করেন যে আমার সম্পর্ক বললেন বা আপনি এই বিষয় নিয়ে আর একটু অ্যাডভান্স মানুষের জানানোর চেষ্টা করেন, তখন ওইখানে যদি আপনি গিগের প্রোফাইল দেন বা আদার্স কোনো কিছু দেন, এটা কোনো দেখার বিষয় না, আপনি একদম এটা শর্ট লিঙ্ক করে দিচ্ছে, তখন কিন্তু ওইখান থেকে একজন ব্যক্তি যাবে, আর যাওয়া মানে আপনার একজন বিজনেস নিয়েছিলেন। স্পামিং হয় কিন্তু আপনারা স্পামিং করবেন না, এইভাবে মানে করার চেষ্টা করেন। এভাবে করলে মনে হয় যে আপনার অডিয়েন্সগুলো তাড়াতাড়ি আপনার দিকে নিতে পারতেন। স্পামিং বলতে আপনি যে কোনো পোস্টের নিচে কমেন্ট করে আপনার ব্লক করে দেওয়া হবে, যে কোনো পোস্টের নিচে আপনি কমেন্ট করবেন আপনার কিন্তু ব্লক করে দেওয়া হবে। তো আপনার ব্লক খাওয়ার চেয়ে প্রয়োজন কি, এইভাবে করলে মনে হয় যে এটা লিমিট আছে, লিমিট ক্রস করলে সব ক্ষেত্রে মনে হয় যে প্রবলেম হয়, তো চেষ্টা করবেন লিমিটটা ক্রস করার। আচ্ছা তাইলে তো এতটুকু তো ক্লিয়ার ভাই, আপনারা আর কি আছে? ব্রো ক্লিয়ার। আচ্ছা তো এইভাবে আসলে আজকের থেকে শুরু করেন। এখানে এই জায়গায় 6 মিনিট আগে 7 মিনিট আগে দেখেন, প্রত্যেকে কমেন্টটা দেখেন, মানে অনেক 2 ঘন্টা আগে, 4 মিনিট আগে, 4 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে। তো এইভাবে চেষ্টা করা দিয়ে ফলো করা। কি রে ভাই, ও কি ডোনাল্ড ট্রাম্প ট্রল করলো নাকি এমনিতেই কোনো কিছু করলো? ইয়েস আই টু মিস্টার ইয়াস লাইক টু নট বিলিভ। তো এই যে ব্যক্তিগুলো আছে না, ওদেরকে আপনি ফলো করা। ওই ব্যক্তি 3 ঘন্টা আগে রিট্রিট করছে, যে ও কয় ঘন্টা আগে করছে, 1 ঘন্টা আগে করছে, ওরে পাও না। তো এইভাবে ধীরে 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 আপনার কমিউনিকেশনটা বাড়ানোর চেষ্টা করুন, এইভাবে ধীরে ধীরে দেখেন, এভাবে ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করেন। ওরা কিন্তু আপনার ফলো ব্যাক করবে, শতকরা আপনি যে 100 জনে পাঠান ওইখান থেকে 20 জন আপনার ফলো ব্যাক করবে, তার মানে 20 জন আপনার অ্যাক্টিভ পার্সন পাইতেছেন, যে প্রতি 1000-এ আপনার 100 জন হইতেছে, 100-20 জন হইলে 1000-এ আপনার ওরা কতজন হইতেছে এখন দেখেন, 200 জন 100 জন হইতেছে। তো তার মানে আপনার এটা বাড়াইতে থাকেন, তো যত বাড়াবেন তত কিন্তু আপনার মার্কেটিং করার জন্য মানে পারফেক্ট জায়গা পাইলেন। তো এটা আমার হয় যে চেষ্টা করুন এইভাবে। আর তারপরে যেখানে উনি 22 মিনিট আগে করছে, মাত্র 22 মিনিট 30 মিনিট আগে, উনি কিন্তু 3 ঘন্টা আগে করছে। তো এটা করার তো শেষ পর্যন্ত এটা করলেন, করার পর এখন দেখেন একটা জিনিস আমি আপনাদের শেয়ার করি। কিন্তু আপনার টুইটার মার্কেটিংটা আজকেই, আর হয়তো যদি প্রবলেম হয় তো আমি চেষ্টা করবো, আর না হয় তো আজকেই। সো এটা করার পরে যে বিষয়টা আপনারা যেভাবে আরেকটু মার্কেটিং করবেন, মার্কেটিং জন্য টার্গেট অডিয়েন্সগুলো খুঁজবেন, খোঁজার জন্য যে বিষয়টা আপনার মাথায় রাখবেন বা দেখবেন এই বিষয়গুলা। এই বিষয়টা হচ্ছে যে আমি প্রোফাইল একটু ক্লিক করি। প্রোফাইল একটু ক্লিক করি। কি রে ভাই, কেমনি মাউস টিপা লাগছে আমার?
কেমনটা লাগতেছে বলেন তো। ওকে দেখেন এমন আমি 47 জনে অলরেডি ফলো পাঠাইছি, দেখি আমাদের কয়জন অ্যাপ্রুভ করে বা কেমন অ্যাপ্রুভ করে। সো এইভাবে আপনারা পাঠানোর চেষ্টা করুন, যদি কেউ ফলো ব্যাক করে সেই ক্ষেত্রে এই জায়গায় ফলো পারবে, আপনারা এই জায়গায় ফলো পারবে, সেইভাবে ফলো দেওয়ার চেষ্টা করবেন। আর মেন বিষয় যেটা আমরা যখন এখানে ঢুকছিলাম, যে আমরা যখন ফাইবারে ঢুকছিলাম, একটা জিনিস দেখতে পারছিলাম যে এই জায়গায় এই জায়গা থেকে একটা জিনিস দেখলাম যে আমরা যখন ফাইবারে ঢুকছি, যে আমরা বায়ার রিকোয়েস্টের একটা অপশন দেখছিলাম। বায়ার রিকোয়েস্টের মধ্যে একটা জায়গা আমরা ইনফোর মধ্যে দেখলাম যে এই বিষয়টা দিচ্ছি যে আপনার কিছু জব পোস্ট করে, জব পোস্ট করার জন্য কিছু ওয়ার্ড ইউজ করে, তারা মনে করেন যে কিছু ওয়ার্ড ইউজ করে। এই জায়গা থেকে দেখি আমরা মনে করেন যে প্রোফাইলে আসলাম, কেমনটা লাগতেছে বলেন। আচ্ছা মোড়ে আসি, আমরা দেখি একটু এই জায়গায় কিছু জব পোস্ট হয়। তো এই জব পোস্ট যারা করে এই জায়গায় বাইরে রিকোয়েস্ট নামে কিছু অপশন শো হয়, যে বাইরে কিছু অ্যাক্টিভ একজন আছে। আচ্ছা এটা বুঝতেছি না, দেখাইতেছে কেন। এই জায়গায় দেখেন কিছু বায়ার রিকোয়েস্ট হয়, এই জায়গায় কিছু পোস্ট হয়, যে বিভিন্ন মানুষ বায়ার রিকোয়েস্ট দেয়। তো এই জায়গায় একটা জিনিস করতে পারেন আপনারা, যে বিষয়টা ইম্পর্টেন্ট, আপনার এই জায়গাতে কিছু বায়ার এইভাবে খুঁজতে পারেন। কেমনে খুঁজবেন, এই জায়গায় সার্চ বক্সে আসেন, আসার পরে লেখেন আই এম লোক, কি লিখলাম ভাই, আই এম লুকিং ফর এসইও বা এসইও লিখতে পারেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যে টপিকের কাজ করেন। আসলে আপনি যদি এসইও খুঁজেন বা আপনি যদি যাই খুঁজেন, যে এসইও রিলেটেড কিছু যে খুঁজেন, সেই ক্ষেত্রে এইভাবে আপনি কিন্তু দিবেন যে আমি এসইও খুঁজতেছি, এটা কিন্তু আপনার মেইন ওয়ার্ড হবে। তো এই যে এসইওটা খুঁজছেন এইভাবে লিখবেন, আই এম লুকিং ফর এসইও, আমি এসইও খুঁজতেছি। তো এটা এইভাবে লিখবেন, বা লিখতে পারেন আই এম লুকিং এসইও। লেখার পরে দেখেন আমি সার্চ করলাম, সার্চের টপে আসলাম, টপে বসলাম, আপনার লাস্ট পোস্টগুলো দেখবেন। আসার পরে দেখেন এই জায়গায় লেখছেন আই এম লুকিং ফর সাম, মানে সেই এটা খুঁজতেছি। তারপরে এই জায়গায় দেখেন অনেক আরেকটা খুঁজতেছি। এই ওয়ার্ড দ্বারা যতগুলো পোস্ট হয়েছে, আই এম লুকিং এটা না, তো এই ওয়ার্ড দ্বারা যতগুলো পোস্ট হয়েছে এই ওয়ার্ডগুলো এই জায়গায় শো করবে, এই জায়গায় শো করবে। তো এই জায়গায় লিখতে পারেন এসইও এক্সপার্ট, এই জায়গায় লিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। লেখার পরে মনে করেন যে এই জায়গায় লেখার পরে মনে করেন যে জবগুলা পোস্ট হয়েছে এই জবগুলা এই জায়গায় শো করবে। আপনি যদি এই জায়গায় লেখেন এসইও এক্সপার্ট, আই নিড এসইও এক্সপার্ট লিখতে পারেন, আই নিড এসইও, আপনি এটাও লিখতে পারেন আই নিড এসইও। যদি মানে মানুষ এইভাবেই লেখা টুইট করে এই জায়গায়, তো এইভাবে যদি টুইট করে যে আপনি কোনো যদি এসইও খুঁজেন তো এইভাবে টুইট করবেন। তো আই ডোন্ট নো, এই জায়গায় দেখেন আই নিড ট্রেকিং আছে, এটা না, হোয়াট ডাজ এসইও, আই মেটার এসইও ব্লগ আছে, এটা না। তারপর এই জায়গায় দেখেন 2 ঘন্টাকে আই নিড, এটাও না। আচ্ছা এইভাবে আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় যারা টুইট করে, যাদের প্রয়োজন, তারা কিন্তু এইভাবে পোস্টগুলো দেয়, এইভাবে পোস্টগুলো দেয়। আই নিড বেবি, আই নিড সলভ, বাট এটাও না, আই নিড, দেখেন একজন আমার ফলো ব্যাক করছে এই পর্যন্ত। আই নিড সোশ্যাল মিডিয়া ফর আচ্ছা দেখেন উনি কিন্তু সোশ্যাল মিডিয়া খুঁজতেছে, দেখতেছেন আপনারা। আচ্ছা দেখেন উনি কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটার খুঁজতেছে, দেখেন। তো এই যে উনি খুঁজতেছেন এই জায়গা থেকে, তো আপনি একজন টার্গেট অডিয়েন্স পাইলেন। এখন ওনারে এই জায়গায় দেখেন 2 ঘন্টা আগে পোস্ট করছে, আপনি ওরে কমেন্ট করেন, রিটুইট করেন, এই জায়গায় ওর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, দেখছেন। only I need to delete social media weekly breakdown learn SEO first blogging do not work। আচ্ছা উনি যা লেখছে মনে করেন যে এই রিলেভেন্ট যদি কিছু লেখা থাকে, তো ওনারে আপনি এই জায়গা থেকে রিটুইট করেন, ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, বা ওনার কাছে আপনার মার্কেটিংটা পৌঁছানোর চেষ্টা করেন, দেখছেন। ওনার সাথে মার্কেটিংটা করার চেষ্টা করেন। সো এই আবার ওনারে ফলো করতে পারেন, যেহেতু উনি অ্যাক্টিভ পার্সন আছে, টুইটও করে, এক্ষেত্রে ওনারে ফলো করতে পারেন, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করেন, তখন দেখবেন আপনার কমিউনিকেশনটা বাড়তেছে। তখন এই জায়গায় আমার একজন ফলো ব্যাক করছে, যে আমি যাদের ফলো করাইছি সে আমারও ফলো করছে, তার মানে আমার একজন ফলোয়ার হয়ে গেছে টার্গেটেড, বা অ্যাক্টিভ পার্সন একজন ফলোয়ার হয়েছে। আমি 40 জন পাঠাইছি, আমার 1 মিনিটের ভিতরে একজন আমার ফলো ব্যাক করছে, একজন করছে, মানে আমার শুরু, যে আমার এই অ্যাকাউন্টে শুরু। তো এই জায়গায় দেখেন আমরা দেখলাম উনি এটা বলছে ফাইবার, উনি মার্কেটিং করতেছে, উনি না। তো এই জায়গায় ওএমজি আইনি স্টপ লার্ন, এটাও না।
মানে এইভাবে দেখেন উনি বলছে কিওয়ার্ড কম্পিউটার, আচ্ছা উনি মার্কেটিং করতেছে, এটাও না। আচ্ছা ওনার লিঙ্কটা দেখি আমরা কি মার্কেটিং করতেছে, প্ল্যাটফর্ম ফার্স্ট সার্চ ইঞ্জিন আই নেট কম্পিউটার। তারপরে এই জায়গায় দেখেন এইভাবে লেখা যে কিওয়ার্ড দ্বারা মনে হয় যে মানুষ টুইট করতে পারে, যে কোনো কিছু খোঁজার ক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো ইউজ করে ওই জায়গায় সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে তখন দেখবেন আপনার যেখানে এই জায়গায় আপনার ফাইবার গিগ মার্কেটিং করতেছে, যে ক্যান আই ডু ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার মার্কেটিং মার্কেটিং করতেছে। তো আপনারা এখন মার্কেটিং করার প্রয়োজন নেই, আপনার কমিউনিকেশনটা বাড়ানোর পর আপনার টুইট করবেন, তখন দেখুন টুইট করলে আপনার মনে করেন যে লিডগুলো কালেক্ট হবে। তো আপনারা আগে ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, আপনারা এই রকম কমিউনিকেশনটা বাড়ানোর চেষ্টা করবেন। কমিউনিকেশনটা বাড়ান কি আপনার মনে হয় যে এগুলা মনে হয় যে পাওয়ার সম্ভাবনা থাকে। এই যে সে এই এসিও ক্রাকের মার্কেটিং করছে, সে এসিও ক্রাকের লিঙ্ক দিয়েছে, সে শর্ট লিঙ্ক ওইটা। তো এইভাবে আসলে কুইজা বাইর করেন, এসিও এক্সপার্ট লিখতে পারেন এই জায়গায়। যেটা লিখতে পারেন আই নিড এসিও এক্সপার্ট, আই এম লুকিং এসিও এক্সপার্ট। এখন দেখেন 2 ঘন্টা আগে হে আই নিড প্রমোট ইউটিউব চ্যানেল, এই জায়গায় আরেকজন মার্কেটিং করছে। এই জায়গায় সব না, এই জায়গায় যারা আছে সবাই মার্কেটিং আছে, এই জায়গায় দেখেন যারাই আসছে এরা মার্কেটিং করতেছে। তো এসিও এক্সপার্ট, আই এম লুকিং এসিও এক্সপার্ট, দেখি এটা লেখা আই এম লুকিং এসিও এক্সপার্ট। এই জায়গায় দেখা ইউটিউব লুকিং এসিও এক্সপার্ট। তো আপনারা যদি এসিও এক্সপার্ট এই জায়গায় দেখেন সে গিগ শেয়ার করছে, এই জায়গায় আরেকটা শেয়ার করছে আই এম লুকিং এসএমএম এসিও এক্সপার্ট। এই জায়গায় দেখেন একজন পোস্ট করছে 3 জুলাই, এইটা দেখেন জব, ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, উনি কিন্তু জব পোস্ট করছে, এই জায়গায় দেখেন আপনার নট লুকিং এজেন্সি, এই জায়গায় দেখেন আরেকজন জব পোস্ট করছে এসিও এক্সপার্ট, এখানে এই জায়গায় আরেকজন জব পোস্ট করছে। তো এইভাবে দেখা আপনারা যে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে কোনো কিছু খোঁজার জন্য, এই কিওয়ার্ডটা ইউজ করে আপনারা এইভাবে দেখা টুইটারে ফলো বাড়ান। তো বাড়ানোর মানে আপনার টার্গেট অডিয়েন্সগুলো খুঁজে বের করতে পারতেছেন। এখানে এই জায়গায় সে বলে আছে যে আই এম লুকিং এসইও এক্সপার্ট, মাই মার্কেটিং লিড ফ্রিল্যান্সিং, প্রত্যেকটা দেখেন এটা $25 থেকে $50 বাজেটের কাজ। সো এইভাবে আপনারা চেষ্টা করেন যে মানে টুইটারে মার্কেটিং করা বা টুইটার থেকে ক্লায়েন্টগুলো খোঁজার। এটা দেখেন 1 মিনিট আগে করছে, এটা 1 মিনিট আগে। তারপরে উনি দেখেন উনি করছে হে ইম্পর্টেন্ট নিউজ, ওনারে আপনি ফলো করেন, ওনার ফলো করতে পারেন। ইম্পর্টেন্ট স্টাডি নিউজ অবভিয়াসলি ডু বিজনেস এসইও। আচ্ছা যার পরে দেখেন এই জায়গায় এসইও এক্সপার্ট, উনি কি লিখছেন, উনি রাইট এক্সপার্ট, উনি মানে আজেবাজে পোস্ট করতেছে। তো মানে এরকম দেখা দেখেন উনি যা করতে স্পিকিং এসইও এক্সপার্ট, এসইও মার্কেটিং, এরকম মানুষগুলো দেখে ফলো করেন। আই এম লুকিং ফর এসইও, মানে দেখেন এটা 46 মিনিট দেখে। তো এইরকম ভাবে আপনারা দেখে মার্কেটিংগুলো খুঁজেন বা করার পরে আপনারা মার্কেটিংগুলো করেন। এইভাবে কিন্তু আপনার মার্কেটিংগুলো করতে হবে। টুইটারে প্রচুর লিড কালেক্ট হয় বা এবার টুইটারে মার্কেটিং করা, প্রত্যেকটা রাত্রেবেলায় যদি আপনি এই কিওয়ার্ডগুলো লেখা সার্চ দেন দেখবেন অনেক পোস্ট শুরু করতেছে, অনেক পোস্ট রাত্রেবেলায় লেখা সার্চ করেন অনেক পোস্ট শুরু করতেছে। তো এতটুকু বুঝতে পারছেন ভাই সবাই?